ভালোবাসার গল্পের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট প্রয়োজন। গল্প বলার আগ্রহ থাকলে যোগাযোগ করুন, নতুনরাও করতে পারবেন। যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার 01924669679। বাবা, তুমি যদি একটা রিক্সা চালকের সাথে আমার বিয়ে দিতে চাইতে, আমি আপুর জন্য না হয় বিয়েটা করেই ফেলতাম, কিন্তু আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। এই ছেলে তোর কলেজের টিচার, আর তুই তাকে রিক্সা চালকের সাথে তুলনা করছিস? বাবা, তুমি কি জানো এই লোকটাকে রিক্সা চালকের সাথেও তুলনা করা ঠিক না। আর যদি তুমি তা করো, রিক্সা চালকদের অপমান করা হবে। মিলি, কি সব বলছিস তুই? এমনি তোর বোন চলে গেছে বিয়ে না করে, আর তার মধ্যে তোরা যে তোকে তোর বোনের জায়গায় নিয়ে যাবে সেটা তো বেশি। তারা তো আমাদের এখন পর্যন্ত অপমান করে নাই, বরং ভালোভাবে চেষ্টা করেছে যেন সমস্যার সমাধান করা যায়। বাবা, আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করছি না, এটাই শেষ কথা। তখন মিলি হবু শ্বশুরি সেই মিলিকে বলল, আচ্ছা মা, আমার ছেলেকে তোমার এত অপছন্দ কেন বলো তো? আঙ্কেল মশাই, আপনি জানেন সে একদিন আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। একটু লেট করে ক্লাসে গিয়েছিলাম তাই। এই কারণে আমার ছেলেকে এত অপছন্দ করো? না আঙ্কেল মশাই, এটাই তো জাস্ট শুরু ছিল। তার জন্য আমি প্রথম সেমিস্টারে ইংলিশে ফেল করেছি। আমার ছেলের জন্য ফেল কিভাবে করলে? সে কি তোমার খাতায় নম্বর দেয়নি? মিলির এসব কথা শুনে ও শুভ চুপ ছিল, কিন্তু এবার সে আর চুপ করতে পারেনি। সে তার বাবাকে বলল, ফেল করবে না তো কি করবে বাবা? তুমি জানো পুরো খাতা জুড়ে সে একটাই লিখেছে, আর সেটা কি জানো? ডিয়ার স্যার, প্লিজ পাস মার্ক দিয়ে দিয়েন। আসলে এক সপ্তাহ হলো মামার বিয়ে খেয়ে আসলাম, আর মামার বিয়ে খেয়ে আসার পর মনে হচ্ছিল নিজের বিয়েটা কবে জানি হবে। বুঝিনি যে বিয়ে বাড়ির আমেজটা অনেক দিন থাকে, আর এই আমেজ থাকতে থাকতে পরীক্ষা এসে গেল, তার মধ্যে আর পড়া হয়নি। আর হ্যাঁ, আমার রোল 99 বলে ভাববেন না যেন আমি খারাপ ছাত্রী। আসলে সেই বিষয়েও এক মামার বিয়ে ছিল, তো বুঝতেই পারছেন। এই কথা শুনে বিয়ে বাড়ির সবাই হাসাহাসি শুরু করলো। এরই মধ্যে মিলি বলে উঠল, বাবা, আমার তো মামাই নেই, তুমিই তো বলো আমি এসব কেন লিখতে যাব। তুমি এই লোকটাকে বলো তার কাছে কোনো প্রমাণ আছে নাকি আমি যেসব লিখেছি। শুভ রেগে আগুন হয়ে আছে, আর সে জানিয়ে দেয় এমন মিথ্যে যে বলে সে মেয়েকে সে বিয়ে করতে পারবে না। এবার পাত্রপাত্রী দুজনেই একমত যে তারা বিয়ে করবে না। বাসায় ঠান্ডা থমথমে পরিবেশ হয়ে আছে। ঘণ্টাখানিক পর মিলির বাবা গেল শুভকে রাজি করাতে, আর শুভর বাবা গেল মিলিকে রাজি করাতে। মিলির বাবা গিয়ে শুভকে বলে, আসলে বাবা, মিলি এই পাগলামের জন্য আমরাই দায়ী। আমার বড় মেয়ে সবসময় পড়াশোনাতে ভালো ছিল, তাই মিলিকে ছোট থেকেই অনেক অনেক কথা শুনতে হতো, কেন বোনের মতো হতে পারেনি। পড়াশোনা ছাড়া সব দিক দিয়ে মিলি ভালো, তা খেয়াল করেনি, যার জন্য আমরা আজ মিলির লেখাপড়াকে এত ভয় পাই। আর সে যদি ইংলিশ টিচার হয় তাহলে তো কথাই নাই। বাবা বাবা প্লিজ, তুমি আমাদের মেয়েকে পাগলামের জন্য বিয়েটা করা বন্ধ করো না। লোকে তারপর দেখা যাবে আমার দুই মেয়েকে নিয়ে নানান বাজে মন্তব্য করবে। কথাগুলো শুনে শুভ অনেকটাই বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু মিলিকে রাজি করাবে কিভাবে তাই ভেবে পাচ্ছিল না শুভর বাবা। মেনের রুমে এসে শুভর বাবা বলল, মিলি, আসবো? আসেন আঙ্কেল, কিছু বলবেন? মিলি, আমি তোমাকে কিছু ভালো বুদ্ধি দেব যদি তুমি চাও। জি আঙ্কেল, বলেন। তোমার কি ইচ্ছে করে না শুভকে রুম থেকে বের করে দিতে, যেমনটা তোমাকে দিয়েছিল? জি, মানে আঙ্কেল, ইচ্ছে তো সেই কবে থেকেই করে, কিন্তু পসিবল তো আর না। অবশ্যই পসিবল। তুমি বিয়েটা করে ফেলো। যখন দেখবে শুভ লেট করে বাসায় আসছে, তখন শুভকে রুম থেকে বের করে দিবে, আর তখন আমি সাপোর্ট দেব। আর বাসায় শুভ যতক্ষণ থাকবে এত প্যারা দিবে যে সে কলেজে গিয়ে তোমাকে দেখেও না দেখার বান করবে, পরে জিজ্ঞেস করবে তো দূরের কথা। ভালো না আইডিয়াটা? মিলি হাসি হাসি মুখ করে বলল, আঙ্কেল, ফেসবুক ইউজ করেন তো? মানে আইডি তো ছিল, কিন্তু শুভর মা আর শুভ ইউজ করতে দেয় না। তাদের মনে হয় এই বয়সে এসে ফেসবুক ইউজ করলে লোকে হাসবে। এখন থেকে ইউজ করবেন, এত ভয় পাবেন না। কি এমন বয়স আপনার রয়েছে বলুন তো? মাশাআল্লাহ, এখনো ইয়ং লাগছে। আর হ্যাঁ, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন, তারপর রিলেটিভ লিস্টে অ্যাড দেবেন মেয়ে হিসেবে। তার মানে তুমি রাজি বিয়ে করতে? জি শ্বশুর আঙ্কেল। শুভর বাবা মিলির শ্বশুর আঙ্কেল ডাক শুনে হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছিল মেয়েটা অনেকটা বাচ্চাদের মতো ইনোসেন্ট আর একটু পাগলাটে। তার মিলিকে অনেক পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে। শুভর বাবার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই পাগলামিগুলো সে পছন্দ করে।
সবার তো রোবোটিক্স জীবন পছন্দনীয় হবে সেটা তো আর না। মিলিকে সে বলল। মিলি, তুমি তোমার মতো করে একটু সেজে আসো। নীল শাড়ি পরে চোখে গাঢ়কে কাজল দিয়ে খোপাতে বেলি ফুলের মালা পেঁচিয়ে মিলি এবার সামনে এসেছে। সবাই তো অবাক, এটা কারো বিয়ের সাজ হতে পারে? কিন্তু মিলিকে এখন কিছু বললে সে তো বিয়েটাই করবে না, তাই সবাই চুপ। এভাবে মিলি আর শুভর বিয়েটা হয়ে যায়। বিয়ের পর মিলি একটা মিষ্টি নিয়ে শুভকে খাওয়াতে চায়, আর শুভ খাবে না বলে দেয়। মিলি জোর করে একটা মিষ্টি খাইয়ে বলে, করলা স্যার নিন মিষ্টি খান, আর আপনার তিতো মুখটা মিষ্টি করেন। শুভ বেচারা রেগে আগুন হচ্ছিল। মিলি মনে মনে বলছিল, করলা স্যার এটা মাত্র ট্রেলার ছিল, ফুল মুভি তো বাকি। এবার মিলির বিদায়ের পালা। কিন্তু মিলি তো কান্নাকাটি করছে না অন্য মেয়েদের মতো, বরং সে হাসি হাসি মুখ করে গাড়িতে উঠে যাচ্ছে। ঠিক তখনই মিলির বাবা শুভর হাত ধরে বলে, বাবা প্লিজ আমার মেয়েটাকে দেখো, ও একটু পাগলের স্বভাবের, কিন্তু মেয়েটা ভালো। আর বাবা আমার মেয়েটা পড়াশোনা করে, কিন্তু তোমার দায়িত্ব। আমি চাই না সবাই ভাবুক একটা অন্য জগতের মেয়ে আমি তোমার ঘরে ঝুলিয়ে দিয়েছি। শুভ তাকে সান্ত্বনা দিয়ে বলল টেনশন না করতে। শুভ মিলির বাবাকে টেনশন করতে না বলে সে নিজেই টেনশনে পড়ে গেছে। সে যে কলেজের টিচার, সেখানকার সবচেয়ে খারাপ ছাত্রী হলো মিলি, যে কিনা এখন তার স্ত্রী। মিলি আর শুভ এবার শুভদের বাসায় চলে আসলো। মিলির শাশুড়ির তেমন মিলিকে পছন্দ হয়নি। সব নিয়মাদি পালন করে অবশেষে এবার মিলিকে শুভর রুমে নিয়ে গেল। মিলি তার শাশুড়িকে বলল, শাশুড়ি আন্টি, আপনি আমাকে লাইব্রেরিতে কেন নিয়ে আসছেন? আপনার ঘরে কি আর কোনো রুম নেই থাকার মতো? লাইব্রেরিতে কেন নিয়ে আসবো? এইটা শুভর রুম, আর আজ থেকে তোমাদের দুজনের রুম। আর হ্যাঁ, আম্মু বলবা, আর না বলতে পারলে আন্টি বলবা। এভাবে বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শাশুড়ি আন্টি, না মানে মানে আম্মু। এরপর এক এক করে সবাই রুম খালি করে চলে গেল। এক ননদ মজা করে রুমের লাইটও অফ করে চলে গেছে। এদিকে এত বই দেখে মিলির তো মাথা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে যেন বইয়ের মধ্যে অ্যালার্জি আছে মিলি। এরই মধ্যে শুভ এসে হাজির। রুমে লাইট অফ, তাই সে বলে উঠল, মিলি, মিলি বলে উঠল, প্রেজেন্ট প্লিজ। থুকু জি আছি। লাইট তুমি অফ করেছো? না আমি করিনি, আম্মুর সাথে আসছিল, তাদের মধ্যে কেউ একজন অফ করেছে। শুভ লাইট অন করে মিলির পাশে বসেছে একটু কথা বলবে বলে। ঠিক তখনই মিলি কাচের গ্লাসে রাখা দুধটা শুভর মাথায় ঢেলে দিল। শুভ মিলিকে ধমকের সুরে বলল, এই মেয়ে শয়তানি ধরছে নাকি? হ্যাঁ, আপনার এক বোন আমাকে কানে কানে বলে গেল, তাই করলাম। আমার কোন বোন বলে গেছে? মিথ্যে বলাটা তোমার অভ্যাস। আসলে কানে কানে বলছে তো ঠিক বুঝিনি। আর হ্যাঁ, আমাকে কিন্তু একবার জিনে আছর করেছিল। আসলে মিথ্যে বলা আমার স্বভাবে নেই, তাই সব সত্যটা বলছি। এখনো মাঝে মধ্যে আমি দেখতে পাই তাদের। আসলে ওই দিনটা আমাকে পছন্দ করতো, তো এখন আমার বিয়ে হয়ে গেছে শুনলে আল্লাহ না করুক আপনার সাথে খারাপ কিছু না হয়ে যায়। এই মেয়ে, আমি তোমার টিচার, সো এসব আলতু ফালতু গল্প বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। আর এসব জিন আমাদের বাসার 4-5টা, হ্যাঁ, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আমার দাদা জিন পোষে, জানতে না তুমি? কি জিন আছে এই বাসায়? ও আল্লাহ, কি বলে এসব? না, আমি থাকছি না এই বাসায়। শ্বশুর আঙ্কেলকে ডাক দিন, আমি বাসায় যাব। বাসর ঘরে বসে মিলি শ্বশুর আঙ্কেল বলে চিৎকার করছে। শুভ ব্যাপারটা আর বেশি দূর চেপে না দিয়ে মিলির মুখ চাপা দিয়ে ধরে ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। তোমার সাথে না জিনেরা দেখা করে? তাহলে তুমি অযথা ভয় পাচ্ছ কেন? এসব তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা। মিলি এবার চুপ হয়ে গেল। সে ভাবছে সত্যিটাকে বলে দিবে যে সে কোনো জিন দেখেনি, শুধু ভয় দেখাতে চেয়েছিল শুভকে, নাকি আপাতত চুপবে আর সকাল সকাল বাসায় চলে যাবে। মিলির খুব ইচ্ছে ছিল শুভকে তার বাসুরাতে রুম থেকে বের করে দিবে, যেমনটা শুভ মিলির সাথে কলেজে করেছে। আপাতত মিলির এই ইচ্ছেটা পূরণ করতে পারছে না, কারণ একা থাকা আজ আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। মিলি মুখ গোমড়া করে বসে আছে, কিছুই বলছে না। আসলে মিলি নিজেই নিজের করা ফাঁদে আটকে গেছে। শুভ মিলিকে বলল, মিলি, একটু এদিকে এসে বসবে, কথা আছে আমার। দেখেন স্যার, আমি আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক। তো? শিক্ষক কিন্তু বাবার সমান। আমি তোমার বাবার সমান? তাহলে আমাকে বিয়ে করছো কেন? ওয়েট এক সেকেন্ড। আচ্ছা মিলি, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে এখন 18+ এমন কিছু কথা বলবো? না মানে বলতেও তো পারেন। মায়ের চিনো? আচ্ছা সব তো,
এবার এটা বলো, তোমার বোন কোথায়? আমি কি জানি? আপনি তো স্যার, জানেনি আমি মিথ্যে কথা বলি না। তুমি যে কত সত্যবাদী তা আমি জেনে গেছি, এখন বলো তোমার বোন কোথায়? স্যার, এসব শাড়ি পরে আর থাকতে পারছি না আপাতত। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর বলছি। মিলি, তুমি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছো। মিলি শুভর কথা পাত্তা না দিয়ে ওয়াশরুমে যায়। সেখান থেকে এসে মিলি এবার শুভকে বলে, আমার খিদে লাগছে। আপনার জন্য সারাদিন কিছুই খাওয়া হয়নি, আর রাতেও তেমন। তো আমি কি করব? তো আমি কি করব? আমার জন্য খাবার নিয়ে আসেন। এই রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো? হাহ, মাথা খারাপ হয়েছে? না, না খাবার পেলে তো বলবো না। খিদে রেখে আমি এত কথা বলতে পারবো না। বেচারা শুভ বাসুরাতে বিড়ালের মতো নিজের বাসায় নিচে খাবার চুরি করে। কেউ দেখলে তো শুভরাজ কপাল খারাপ হয়ে যাবে। শুভ মিলিকে খাবার এনে দিতেই মিলি বলল। আপনি না ঠিক আমার বাবার মতো। শুভ রেগে আগুন হয়ে বলল, বাবার মতো মানে? কি বোঝাতে চাচ্ছে? আরে আমার বাবাও মাঝে মধ্যে অনেক রাতে আমার রুমে খাবার নিয়ে আসে আর আমাকে খাইয়ে দেয়। আমি বাবাকে অনেক মিস করছি। এখন আপনি আমাকে খাইয়ে দেবেন, বুঝেছেন? শুভ ভালোই বুঝতেছিল মিলি আসলে শুভকে বিরক্ত করতে চাচ্ছে। শুভ তো বিরক্ত হবে না, কারণ সে মিলির সব কারসাজি বুঝতে পেরেছে। শুভ মিলিকে খাইয়ে দেওয়ার পর জানতে চায় তার বোন কোথায়। মিলি তখনই তার ফোন থেকে মিলির বাবাকে কল দিয়ে বলে, বাবা শোনো, তোমার বালিশের নিচে দেখো এক চাবি, আর সে চাবি নিয়ে আমাদের স্টোর রুমে যাবে। সেখানে গিয়ে তালা খুললে আপুকে দেখতে পাবে। আপু হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু তুমি টেনশন করো না, আপুর কিছু হয়নি। বেশি না, 4টা ঘুমের ওষুধ খাইয়েছিলাম। চোখ মুখে পানি দিয়ে লেবুর শরবত খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওপাশে মিলির বাবা কি বলছিল সেটা অবশ্য শুভ শুনতে পারিনি। ফোন দেখার পর শুভ বলছে, তুমি তোমার বোনকে স্লিপিং পিল কেন খাওয়াবে? কারণ সে বুঝতেই চাইছিল না যে আপনি মানুষ হিসেবে কত খারাপ। লাস্ট পর্যন্ত উপায় না পেয়ে এই কাজ করতে হলো। কি করবো বলেন, বোনকে তো এমন অপাত্রের হাতে তুলে দিতে পারি না। শুভর মাথা ঘুরছে এটা ভেবে এই মেয়ে কখন না জানি শুভকে কতগুলো স্লিপিং পিল খাইয়ে দেয়। মিলি শুভর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর তা দেখে শুভ বলল, আর কি শয়তানি করা বাকি আছে সেগুলো করে ফেলো, নাও। স্যার, আসলে আপনার জন্য মায়া হচ্ছে। কত আশা করেছিলেন আজ আপনার বাসরাত হবে আপুর সাথে। আরে স্যার, মায়া হচ্ছে। মিলি, তুমি ঠিক কি চাও বলো তো? আর এমন কেন করলে? স্যার, আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। আসলে আপনি খারাপ মানুষ, আর আমি এটা জেনে শুনে আমার বোনকে আপনার সাথে কিভাবে বিয়ে দেই বলুন? তো নিজে করলে কেন? আমি খারাপ মানুষ? আপনার বাবা রিকোয়েস্ট করেছে কেন আপনাকে ভালো মানুষ বানিয়ে দিয়ে যাই, তাই আর শ্বশুর আঙ্কেলের কথা ফেলতে পারিনি। মিলে এসে কি কথা? শ্বশুর আঙ্কেল আবার কি? সে আগে ছিল আঙ্কেল, পরে হলো শ্বশুর, তাই শ্বশুর আঙ্কেল। তুমি মানসিকভাবে অসুস্থ। অসহ্য লাগছে আমার সব, মিলি। এই কথা বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। মিলি শুভ আসবে ভেবে বসেছিল, কিন্তু শুভ আসেনি। মিলি তো এবার ভয় পেয়ে গেছে। এমনি বেচারি চিন আছে এই পাশে মনে করছে। মিলি তার ফোন থেকে শুভকে কল দেয় অনেকবার, কিন্তু রিসিভ হচ্ছে না। মিলি উপায় না দেখে ফেসবুকে খুঁজে নেয় শুভ অ্যাক্টিভ কিনা। শুভকে অনলাইন থেকে মেসেজ দেয় মিলি। প্লিজ স্যার, রুমে আসেন। 10 মিনিট পর উত্তর না পেয়ে আবার মেসেজ দেয়। প্লিজ শুভ, রুমে আসেন। শুভর ফোন সাইলেন্ট মোডে ছিল, তাই সে আর খেয়াল করেনি। প্রায় 1 ঘন্টার পর শুভ যখন ফোনটা হাতে নিল, দেখলো একটা নাম্বার থেকে অনেকগুলো ফোন। অনেক রাত বলে শুভ আর কল ব্যাক করেনি। শুভ ডাটা কানেকশন অফ করবে এমন সময় একটা মেসেজ দেখে, আর সেটা মিলির মেসেজ। শুভ অবাক হয়ে আছে, কিভাবে মিলি তার বন্ধুর তালিকায় আসতে পারে। এখন একটা পাগল মেয়ে তার সাথে অ্যাড কিভাবে থাকতে পারে সে ভাবছে। মেসেজ থেকে শুভ রুমে গিয়ে দেখে মিলি ঘুমাচ্ছে। মিলির ঘুম থেকে শুভ ভাবছে, এই পাগলি মনে হয় আমার বলা জিনের গল্প শুনে ভয় পেয়ে আমাকে কলার মেসেজ দিয়েছে। উফ, আমাকে এত জ্বালাচ্ছে, তার একটু জ্বালানোর দরকার আছে। শুভ নিজের অজান্তেই মিলির দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, ঘুমের মধ্যে মিলির মুখটা কত পবিত্র লাগছে, আর কত মায়াবতী মনে হতে। শুভ খেয়াল করলো যে নাম্বার থেকে মিলি কল দিয়েছে, এটা থেকে মাঝে মধ্যে কল আসতো। শুভর স্পষ্ট মনে আছে কেউ একজন কল দিয়ে আর কথা বলতো না। এইটা তাহলে মিলি ছিল, তা ক্লিয়ার হলো শুভর কাছে। ঠিক তখনই শুভ মিলির ফেসবুকে প্রোফাইলে যায়। শুভ তার প্রোফাইলে গিয়ে চুপ হয়ে আছে। এই সেই মিলি যে এখন তার বেডে ঘুমাচ্ছে। মিলি খুব ভালো গল্প লেখে,
আর তার প্রত্যেকটা গল্প শুভ পড়েছে। মিলির গল্প পড়ে কেউ বুঝতেই পারবে না সেই পাগলি যে তার বোনকে স্লিপিং পিল খাইয়েছে। মিলি একটা রহস্যময় মেয়ে, যার রহস্য ভেদ করা সহজ না। মিলি পুরো খাট নিয়ে শুয়ে আছে। শুভ তাই সোফায় বসেই ঘুমিয়ে গেছে। ফজরের আজান দিতেই শুভ উঠে নামাজ পড়ল, আর সেটা মিলি চোখ খুলে দেখছে, কিন্তু বুঝতে দেয়নি শুভকে। শুভ এবার একটা বই পড়তে বসে গেল, আর তখন মিলি উঠে সোজা চলে গেল শুভর বাবার রুমে। গিয়েই তার রুম থেকে তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, শ্বশুর আঙ্কেল, আপনি আমার সাথে এটা কি করলেন? কি করলাম মা? আপনি জেনে শুনে আমাকে ভূতের বাড়িতে নিয়ে আসছেন। কি বলো সব মা? আমাদের বাসা ভুতুরে কেন হবে? স্যার সব বলে দিয়েছে। আপনার বাবা তো জিন পুষতো। মা, শুভ এসব কি বলছে? আরে পাগলি মেয়ে, তোমাকে সে বোকা বানিয়েছে। কি বললেন আপনি শ্বশুর আঙ্কেল? এতদিন তো সে আমাকে মিথ্যেবাদী বলতো, এখন তো সে নিজে করলো। শুভর বাবা মিলিকে বলল, বাবা তুমি শান্ত হও, আজকে আর কিছু করো না, আপাতত চুপ থাকো, পরে এর প্রতিশোধ নিও। এরপর মিলির শাশুড়ি এসে মিলিকে বলল আজ মিলিকে রান্না করে খাওয়াতে হবে, আর তাও সেটা মাগুর মাছ আলু দিয়ে। এইটাই রান্না করতে হবে, কারণ এইটাই এই পরিবারের নাকি নিয়ম। মিলি নখ কামড়াতে কামড়াতেই রান্নাঘরে গেল, আর এটা শুভ জানতে পারল। আর তখনই শুভ দেখতে গেল মিলি কি কাহিনী করে। মিলি মাগুর মাছ ধরতে চায়, আবার যায় না। একবার সাহস করে যেয়ে মাছটাকে ধরে আবার ভয় পেয়ে ছেড়ে দেয়। শুভ গিয়ে মিলিকে বলল, কি ব্যাপার মিলি? মানুষকে কল দিয়ে বিরক্ত করতে পারো আর মাছ ধরতে পারো না? মিলি বুঝে গেছে গতরাতে সে নিজের নাম্বার দিয়ে কল দিয়ে কি বোকামি করেছে। আর তখনই মনে পড়েছে ভয়ের জন্য তার সেন্সও ঠিকমতো কাজ করেনি, যার জন্য এখন শুভ তার আইডিটাও জেনে গেল। আজ মিলির কপালটাই খারাপ, আজ সারা দিন তার সাথে কি কি হবে কি জানি। মিলি শুভর কথার কোনো উত্তর দিচ্ছে না, আর তাই শুভ আর এই প্রসঙ্গ কথা বলেনি। মিলির মাছ ধরতে হবে বলেই মন খারাপ করা দেখে শুভ বলল, সাহায্য লাগবে কি? আর যাই হোক, আমি আপনার সাহায্য নিব না। খারাপ মানুষ সাহায্য করে নিঃস্বার্থে। ওকে, তাহলে গেলাম। দুপুরে খাবার টেবিলে দেখা হচ্ছে। দুপুর হয়ে গেল, সবাই খাবার টেবিলে এসেছে। আজ নতুন বউ রান্না বান্না করেছে। শুভ শিওর যে আজ মিলি তার মায়ের কাছে বকা শুনবেই। সবাই আসার পর মিলি যখন খাবার পরিবেশন করলো, শুভ জাস্ট হা হয়েছে। শুভ ঠিক বুঝতেই পারছে না যে মেয়ে মাছটাই ধরতে পারছিল না, সে কিভাবে এই রান্না করলো। শুভর প্রশ্ন একটাই, মিলি কিভাবে পারলো? সবাই খেয়ে চলে গেল, শুধু চাইনি মিলি আর তার শ্বশুর আঙ্কেল। শুভ আড়াল থেকে দেখছে মেরি তার শ্বশুর আঙ্কেলকে শ্বশুর আঙ্কেল বলে ধন্যবাদ বলছে। আর ঠিক তখন শুভ কি বলল, ও আচ্ছা, এসব হয়েছে। আমি তো বলি কিভাবে মিলি রান্না করবে মাছ। মেলি আর তার শ্বশুর একটা হাসি দিল। মিলি অনেকদিন কোনো কলেজে যায়নি। মিলি আজ বেশ কিছুদিন পর কলেজ যাবে, আর সে কলেজ যাওয়ার আগে শুভকে রুমে রেখে দরজা লক করে চলে গেছে। কলেজে মিলি আর শুভর বিয়ের কথা সবার জানা হয়ে গেছে এতদিনে, কিন্তু তবুও মিলিকে দেখে তারা এমন আগ্রহী দৃষ্টিতে দেখছে, মনে হচ্ছে মিলি একটা এলিয়েন। মিলি এদের এসব পাত্তা না দিয়ে তার ক্লাসরুমে গেল, আর সেখানে গিয়ে অবাক হয়ে গেল। এটা দেখে যে তার বান্ধবীরা তাকে এমন ভাবে আদর করে কথা বলছে, মনে হচ্ছে মিলেই তাদের পরীক্ষার খাতায় নাম্বার বাড়িয়ে দিবে। মিলিকে তার এক বান্ধবী তাদের কলেজের বসন্ত বরণ উৎসবের কথা বলল, আর তারা মিলিকে বলল। মিলি তাদেরকে স্পষ্ট বলে দিল প্রোগ্রামে সে নাচবে। এক বান্ধবী বলল, স্যার রাজি হবে না, স্যারের বাবা রাজি হবে। এরপর মিলি বাসায় গিয়ে দেখে শুভ চোখ লাল লাল করে বসে আছে, আর তা দেখে মিলি ভয় পেয়ে যায়। মিলিকে শুভ বলে, দরজা লক কেন করলে? আসলে আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। আসলে আজ অনেকদিন পর ক্লাসে গেলাম, আপনার ক্লাস হয়নি তাই আড্ডা দিতে পারলাম। নাচবেন শুনলাম। কেন, আপনার আপত্তি আছে? আমার কেন আপত্তি থাকবে? ছোটবেলা থেকে নেচে আসছে, তোমার বাবাও বলে দিয়েছে তোমার নাচার শখ আছে। বাট গান সিলেকশন ভালো করো, হ্যাঁ? আমার একটা মান সম্মান তো আছে। এইসব আপনি টেনশন নেবেন না। কি গান দিয়ে নাচবে? দিলবার দিলবার, ও দিলবার দিলবার। বিবি আমার মান সম্মান প্লিজ। মিলির সুখের আঘাতেই বাসেও এই গান দিয়ে রিহার্সাল করতো অনেক। আজ অনুষ্ঠান, আর একটু পর মিলির নাচ। শুভ মিলিকে বকা দিচ্ছে আর নখ কামড়াচ্ছে। এরই মধ্যে মিলি স্টেজে উঠেছে। কি সুন্দর লাগছে মিলিকে, সাদাটি শাড়ি আর খোপাতে বেলি ফুল। তারই মধ্যে গান বাজতে শুরু করলো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা,
তারা যে ডাকিল বিছে বসন্ত এসে গেছে। মিলির নাচ দেখে একবার হলেও যে কোনো ছেলে তার প্রেমে পড়তে ইচ্ছে হবে, কিন্তু শুভর ইচ্ছে হয়েছে কিনা তা জানা নেই। এরই মধ্যে ক্লাস টেস্টে মিলি সব বিষয়ে পাশ করলেও ও ইংলিশে ফেল। এই নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে দিয়েছে, ছাত্রছাত্রী পর্যন্ত মজা করছে। শুভর প্রচন্ড খারাপ লাগছে, তাই সেদিন বাসায় এসে বলে সে মিলিকে নিয়ে হানিমুন করতে কক্সবাজার যাবে। এই কথা শুনে সবাই জাস্ট হা হয়ে আসছে। যারা সারাদিন টম অ্যান্ড জেরি লেগে থাকে তারা যাবে কক্সবাজার, তাও আবার হানিমুনে। মিলি তো শুনেই রাজি হয়ে গেছে, কারণ সেখানে গিয়ে শুভকে আরো বিরক্ত করতে পারবে। কিন্তু সবাই এইটা চিন্তাও করতে পারছিল না আসলে শুভ কেন কক্সবাজার যাচ্ছে। মিলিরা চলে আসলো কক্সবাজার। হোটেলে রুম বুক করা ছিল আগেই, তাই চাবি নিয়ে রুমে গেল। মিলি আসার পর থেকেই কখনো সমুদ্র দেখবে বলে তাই নিয়ে রাগারাগি করছে। মিলিকে শুভ বলে বিকেলে যাবে, আপাতত চুপ হয়ে থাকতে। বিকেল হয়ে গেল, মিলি আর শুভ সমুদ্র দেখতে গেল। আর তখনই শুভ মিলির হাতে ইংলিশ বইটা ধরিয়ে দিয়ে বলে, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, কোনটাকে শুরু করবে? মিলি তো তখন ভ্যা ভ্যা করে কান্না করে দিবে এমন অবস্থা। মিলি, কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, সো অযথা পানি অপচয় করবে না। মিলি শুভকে বলল, স্যার আপনি তো জানেন আমি মিথ্যে বলি না, আসলে আমার মাথায় এসব থাকে না, আমি পড়ালেখায় তেমন ভালো না, প্লিজ আমি এসব পারবো না। যে মেয়ে কিভাবে এক মানুষকে এত জ্বালানো যায় এটা জানে, আর সে পড়াশোনা পারবে না তা কি করে হয়? আর তুমি ভালো গল্পও দেখো, আমি গল্পগুলো করেছি, তাই আমার মনে হচ্ছে তুমি পড়াশোনা করলে ফেল করবে না। প্লিজ স্যার, এমন জোর করে আমার পড়া হয় না। আমার ইচ্ছে না হলে পড়লেও সেগুলো মাথায় থাকবে না, আর তখন পড়েও লাভ হবে না, আর এখানে তো মনোযোগও থাকবে না পড়তে। শুভ মিলির কোনো কথা শুনতে রাজি না। মিলি এখানে একা, তাই কিছু বলতেও পারছে না। মিলিকে এখানে তারা যতদিন ছিল ততদিন 1 ঘন্টার জন্যও বাইরে যেতে দেয়নি, এমনকি বইও হাত থেকে ছাড়তে দেয়নি। বেচারি মিলি হয়তো এমনটা স্বপ্নেও চিন্তা করেনি। মিলিরা 7 দিন কক্সবাজার থেকে এসেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। মিলি পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজাল্টের চিন্তায় শুভর ঘুম আসছে না। শুভ নিজেকে বারবার বলছে, কেন যে সেদিন বিয়ে করতে রাজি হয়ে গেল। ইংলিশ খাতাটা মিলি শুভর কাছে এসেছে, আর তা দেখে শুভ তার পরিবারের সবাইকে তার রুমে নিয়ে এসেছে। মিলি লাল লাল করে আছে চোখ, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। সবাই এসে মিলি রুমে হাজির, আর সবার চোখে কি পড়ছে তা জানার আগ্রহ বেশ স্পষ্ট বুঝতে পারছে মিলি। শুভর বাবা বলল, কি রে, সবাইকে আসতে বললি কেন? কিছু হয়েছে? বাবা, এটা মিলির টেস্ট পরীক্ষার খাতা, আর সে কি করেছে জানেন? কি? আমি তাকে 5 মার্ক নাম্বার দিব, সে অপশনটা পর্যন্ত রাখেনি। বুঝতে পারছেন আপনি কি পরীক্ষা দিয়েছে? আচ্ছা বুঝছি, এত রাগ দেখাচ্ছিস যে মেয়েটা কত ভয় পেয়ে গেছে দেখছিস না? ও আর ভয়? আসলে বাবা। শুভ থাক, এবার বাদ দে, সামনে পরীক্ষাগুলো ভালো করে দিবি। বাবা, তুমি মিলিকে বলো আমি তাকে নিয়ে কক্সবাজার কেন গিয়েছিলাম। কি রে মা, শুভ কক্সবাজার কেন গিয়েছিল? পড়াতে। কি বলছিস? শুভ হাসতে হাসতে বলল, দেখেছো বাবা, কি না করেছিলাম এই মেয়েটার জন্য। চেয়েছিলাম শুধু সে পাস করে যাক ইংলিশে, এইটুকুই। বাট সে আমাকে দামই দিল না। আমাদের কলেজের টেস্টে যে ফেল করে সে তো বোর্ড পরীক্ষা দিতেই পারে না, তাকে তোমরা জানো না? এখন প্রিন্সিপাল শুধুমাত্র ওর জন্য এই নিয়মটা এবার রাখেনি। এইটা আমার কাছে কতটা লজ্জার তোমরা কি বুঝবে বলো? মিলি চুপ করে সব শুনছে, আর চোখ গড়িয়ে পানি পড়ছিল। এবার আর আটকাতে পারেনি মিলি। মিলির শাশুড়ি এবার বলছেন, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে আমার ছেলের মুখে যোগ্যতাও রাখেনি, কেউ তো শুনলো না। দেখেছো এবার আমাদের পরিবারের কি দিন দেখতে হলো। আমার বিসিএস ক্যাডার ছেলের বউ কিনা শেষমেশ কলেজ পার করতে পারলো না। এই কথা পাড়াপড়শির মানুষ শুনলে মান সম্মান কি কিছু থাকবে? থাকবে না। সবাই হাসাহাসি করবে আমাদের নিয়ে। এই মেয়ের বাবা তো আমাদের ঠকিয়ে ভালো মেয়ে দেখিয়ে পাগল মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। শুভর বাবা সবাই চুপ করতে বলে। শুভ বলে, কেন চুপ করবো বাবা, কেন বলো তো? এই মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, তাও কিচ্ছু বলি, কিন্তু আমার তো মান সম্মান বলে কিছু আছে তাই না? আর সেটা তো এখন থাকবে না বাবা। এই মেয়েটা কিভাবে এই বাসে থাকবে বলো তো? যেখানে আমার মা বিএ পাস, সেখানে যদি এইচএসসি পাসও করতে না পারে তখন তার চুপ করে থাকা যায় না বাবা।
আমার কলিগদের সাথে কোথাও গেলেও তো সে ওদের সাথে ভালো করে চোখে তাকিয়ে কথাও বলতে পারবে না। শুধু নাচতে পারলে হয় না মিলি, সব ধরনের যোগ্যতা থাকতে হয়। একটা মেয়েকে আমাদের বাসায় থাকতে গেলে, আর যা তোমার বোনের মধ্যে ছিল, তোমার বোনকে আমি পছন্দ করেছিলাম, তোমাকে না মিলি। এতদিন কিচ্ছু বলেনি, তাই বলে তুমি যাচ্ছে তাই করে যাচ্ছ। আমাদের বাসায় থাকতে হলে অবশ্যই থাকার যোগ্যতা আগে অর্জন করতে হবে, আর তা না হলে তুমি তোমার রাস্তা দেখে নিও। শুভর বাবা শুভকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর যে যার মতো তাদের রুমে চলে যায়। রুমে শুধু থাকে মিলি আর শুভ। শুভ রেগে আছে, তাই মিলি যে কাটাকাটি করছে তা খেয়াল করেনি। তার খানিকক্ষণ পর প্রথম দিনের রাতের মতো রুম ছেড়ে চলে যায়। মিলি মুখে পানি দিয়ে তার সব কিছু নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। মনে অনেক না বলা কথা ছিল মিলি, যা রেখে দিয়েছিল সঠিক সময় বলার জন্য, কিন্তু তা আর বলা হলো না। রাত তখন প্রায় 12টা যখন মিলি রাগ করে বাসা থেকে বের হলো। যে মেয়েটা কিছুদিন আগেও জিন ভূতের ভয়ে অস্থির থাকতো, আজ তার মনে বিন্দুমাত্র ভয় নেই। আসলে মেয়েরা সব পারে, তাদের পারতে হয়, তারা বাধ্য হয়। শুভ রুমে এসেছে। শুভ হয়তো ভেবেছে সেদিনের মতো মিলি ঘুমিয়ে গেছে, কিন্তু না, আজ আর তা হয়নি। মিলিকে শুভ রুমে না দেখতে পেয়ে ওয়াশরুমে চেক করছে, কিন্তু সেখানেও মিলি নেই। এবার শুভ ভয় পেয়ে গেছে। ঠিক তখনই খাটের উপর মিলির একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা, আমি আপনার যোগ্য না, এই কথাটা সত্যি, আর তাই আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম। আমার বাসায় দয়া করে কল দিবেন না, আর যদি দেনও তাহলে কিন্তু আপনি নিজেই ঝামেলাতে পড়ে যাবেন। কোনো যোগ্যতা সম্পূর্ণ বিজনেস ক্যাডার দেখে আবার বিয়ে করে নিন, আর তাকে খুব গর্ব করে কলিগদের কাছে নিয়ে যাবেন। আর আপনার মাও পাড়াপড়শিদের কাছে মুখ দেখাতে পারবে, তাকে লজ্জা পেতে হবে না। আমি ভুল করেছি আপনার জীবনে এসে, আর আমি আমার ভুল শুদ্ধি করে গেলাম। বাকি নিয়ে ভাববেন না। ভালো থাকুন। মিলির চিরকুটটা দেখে শুভ বুঝতে পারছিল আজ হয়তো বেশি বলে ফেলেছে। এভাবে না বললেও পারত সে, কিন্তু এখন মিলি কোথায় গেল তাই বুঝতে পারছে না সব। মিলি চিরকুটে স্পষ্ট উল্লেখ করেছে তার বাসায় না বলতে এসব কথা। শুভ তার বাবা মা সবাইকে তাদের ডেকে নিয়ে আসলো রুমে। সবাই বলতে শুরু করলো আবার কি হয়েছে। তখন শুভ তাদের বলে, বাবা, মিলি বাসা ছেড়ে চলে গেছে। কি বলছিস? হ্যাঁ বাবা, তুই কোথায় শিখাতে পারলি না? আমি রুমে ছিলাম না। তখন বারবার বলেছিলাম শুভ চুপ কর, শুভ চুপ কর, কিন্তু তুই আর তো তোর মা তো আমার কোনো কথাই শুনলি না। বাবা, আমার জায়গাতে তুমি থাকলে রাগ করতে না? করতাম, কিন্তু বাড়াবাড়ি না। আমি বাড়াবাড়ি করছি কোথায় বলো? শুভ, মিলিকে আমি তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। মিলি জোর করে কিন্তু বিয়ে করেনি। সবার কি সব গুণ থাকে? তুই যেমন বিসিএস ক্যাডার, কিন্তু তোরে যদি নাচতে বলি তুই পারতিস নাচতে? আরে সবাইকে তোর মতো বিসিএস ক্যাডার হইতে হবে, না হলে তোর যোগ্য হবে না। আজকে একটা শিক্ষিত মেয়ে আসলেই তোরে সুখী করতে পারবে। তোর মার পাড়াপড়শির সাথে যদি ভালো ব্যবহার না করে শুধুমাত্র শিক্ষিত হলেই হয়ে যাবে? বাবা, তাই বলে এইচএসসি পাসও করতে পারবে না? আমার মান সম্মান থাকবে তুমি বলো? আরে শুভ, তোর চেয়ে বেশি চিনি আমি এই দুনিয়া মানুষদের। শিক্ষিত এক মেয়ে যখন দিনের পর দিন তোর সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করবে, তখন তুই লোক দেখানো সেই সম্মান দিয়ে কি করবি? আমার কথাগুলো সিনেমার ডায়লগ মনে হলেও এটাই সত্যি যে শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন মেয়ে হলে তার সাথে সুখে শান্তিতে সংসার করা যায় না। এই মেয়েটার স্বভাব শিশুদের মতো, তাই এত কিছু ভেবে কথা বলতো না, কিন্তু কখনো আমাদের কাউকে কষ্ট দেয়নি। তুই ভুল করছিস, অনেক বড় ভুল। শুভ, তুই তা বুঝবে আস্তে আস্তে। বাবা, এখন আর এত কিছু শুনতে পারবো না, চলো মিলিকে খুঁজি। এখনো বেশি দূর যায়নি হয়তো। আমি মিলিকে খুঁজবো না। আমার আজ খুঁজতে যাওয়ার মতো মুখ তুই রাখিসনি। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর। শুভ আর কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে মিলিকে খুঁজতে লাগলো। মিলির ফোন ফুল স্টপ, আর ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ। এই মেয়েটা যে কিনা শুভকে সারাক্ষণ চালাতো, এখন সে আর চালাবে না, তাই ভেবে অস্থির প্রায় শুভ। শুভ মিলিকে এমন ভাবে খুঁজছিল মনে হচ্ছে কাছের কাউকে সে হারিয়ে ফেলেছে। মিলি মিলি বলে মাঝ রাস্তায় চিৎকার করছে, কিন্তু মিলির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সকাল হয়ে গেছে, কিন্তু মিলিকে শুভ খুঁজে পাচ্ছে না। তাই 8টার দিকে বাসায় গেল। শুভকে একা দেখি বাসার সব বুঝে গেছে মিলিকে শুভ খুঁজে পায়নি। শুভর মা বলল শুভকে তার রুমে যেতে, আর মুখটা ভালো করে ধুয়ে নিতে। সেই রাত থেকে তো শুভ কিছুই খায়নি। শুভ রুমে আসছে ঠিকই, কিন্তু সারা রুম জুড়ে কেমন মিলির সব স্মৃতি। মিলি না থেকেও মিলির অস্তিত্ব খুঁজে পাচ্ছে শুভ। মিলির দুধের গ্লাস থেকে দুধ ঢেলে দেওয়া, ভূতের গল্প বলা,
পড়তে না চাওয়া, বইয়ের গন্ধ পাওয়া, সব একে একে মনে পড়ছে শুভর। মিলির পাগলামিগুলো মনে পড়লেই শুভ একা একাই হাসতো। শুভ ঠিক তখনই সিদ্ধান্ত নেয় এই রুমে আর থাকবে না, সে গেস্ট রুমে থাকবে। এভাবেই 1 মাস যাওয়ার পর একদিন সকালে বাসায় কেউ আসে। শুভ যখন সবাইকে দেখে তার কাছে যেতে, শুভ গিয়ে দেখে রিমি এসেছে, যে কিনা মিলির বড় বোন। রিমি কি মনে করে এসেছে তাই বুঝতেছে না শুভ। রিমিকে দেখে সবাই অবাক, সবার মনে এই প্রশ্নগুলো আসছে, এতদিন পর রিমি কেন আসলো? সে কি জানে না তার বোন আর এখানে থাকে না? মিলি কি তাহলে বাসায় গেল না? তাহলে এতদিন মিলি কোথায় আছে? এরই মধ্যে শুভ রিমির সামনের চেয়ারটাতে বসে রিমিকে খুব শান্তভাবে প্রশ্ন করলো, মিলি কেমন আছে? সেটা তো আপনার জানার কথা। রিমি, আমি ভালো করে জানি মিলি আর কারোর সাথে যোগাযোগ না রাখলেও তোমার সাথে রাখবে। এত বেশি কনফিডেন্স? জি, আমি তোমার বোনকে চিনি। চিনেন সত্যি? হেয়ালি না করে বলো তো কি মনে করে এসেছো? আচ্ছা আচ্ছা বলছি। এত রাগ করছেন কেন মিস্টার শুভ? আপনি নাকি আমাকে পছন্দ করতেন, আর এই যে আন্টিজি, আপনার নাকি আমার মতো শিক্ষিত যোগ্য ছেলের বউ দরকার ছিল। এবার সবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে, তার মানে মিলির সাথে রিমির কথা হয়েছে। শুভ বলল, আমি জানতাম মিলির সাথে তোমার যোগাযোগ আছে, এই মেয়ে এত বোকা না। এই যে ডিভোর্স পেপার নেন, সিগনেচার করেন, আর আমাকে বিয়ে করেন। কি বলছেন এসব? মাথা ঠিক আছে তোমার রিমি? মাথা খারাপ হওয়ার মতো কি বলেছি আমি কিছু? ওর কি মনে হচ্ছে না তার রিমি? কই না তো, আমার বোন আপনাদের বাসার যোগ্য না, তাই তাকে এত কথা বললেন। তাই আমার বোন তার ভুল বুঝতে পেরেছে। আমার সাথে তো আপনার বিয়ে হওয়ার কথা, তাই না? এখন কি প্রবলেম? কথা ছিল রিমি, কিন্তু সেটা তো আর হয়নি। তাতে কি, আমি তো এখন রাজি আপনাকে বিয়ে করতে। আপনার তো আমাকে পছন্দ, আর আমি শিক্ষিত, আর মিলিও এটাই চাচ্ছে। দেখেন, সে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিয়েছে। সে এখন এইটাই চাচ্ছে, যাতে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারি, যা ভুল করেছে তা পরিশুদ্ধ করতে পারি। আসলে সেই রাতে মিলি নিজের যোগ্যতা, নিজের স্থান এই বাসায় কোথায় তা বুঝতে পেরেছিল, আর তখন সে সিদ্ধান্ত নেয় আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিবে, আর তাই সে চলে গেছে। আমি আসতে একটু সময় নিয়েছি, সবকিছু আবার নতুন করে শুরু করতে একটু সময় তো লাগবেই। শুভ মনে হয় আজ থেকে পড়েছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না, কি বা বলা যায় তখন। রিমি তো আর কিছু ভুল বলেনি। শুভ অনেকটা রেগে গিয়ে বলে, তোমরা দুই বোন কি শুরু করছো? একজন জোর করে বিয়ে করছে আর অন্যজন জোর করে ডিভোর্স দিতে বলতেছে। আমার কি কোনো মতামত নেই? আর মতামত ছাড়া বিয়েটা কি হয়েছিল? না। তাহলে? দেখো রিমি, আমি এখন ডিভোর্স নিয়ে কিচ্ছু চিন্তা করছি না। আচ্ছা, এখন দিতে হবে না, কিছুদিন সময় দিই তাহলে। কতদিন সময় লাগবে? আজব তো, কি শুরু করলে? কি করলাম? আচ্ছা, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, ভেবে বলেন। আর এই 1 সপ্তাহ আমি এখানেই থাকবো। শুভ চুপ, আসলে হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না। রিমি মিলির শাশুড়িকে গিয়ে বলে, আন্টিজি, আপনার এত পড়ালেখা করে কি করলেন? চাকরি তো করলেন না। আচ্ছা, বাদ দেই এসব। আপনি এটা বলেন, কি কি রান্না বান্না করতে পারেন? আসলে আমি তো চাকরি করব, আমাকে তো আপনার রান্না বান্না করে খাওয়াতে হবে। আর শুধু আমাকে না, আমার বাচ্চা কাচ্চা সব তো আপনাকেই রাখতে হবে। আমি যদি জব করি, আপনি আপনার পড়াপড়শিদের কাছে গর্ব করে বলতে পারবেন আমার বৌমা বিসিএস ক্যাডার, তাই না? পড়ালেখা না পড়লে হয় বলতেন তো আন্টিজি, হয় না এরকম, তাই না? মিলির শাশুড়ি বুঝে গেল রিমি কেন এসব বলছে, তাই সে আর প্রতিবাদ করেনি। রাতে রিমি মিলি যে রুমে ঘুমাতো সে রুমে গেল থাকতে, আর শুভ তো গেস্ট রুমেই থাকে। শুভ আসলো রিমির সাথে দেখা করতে। শুভ বলল, রিমি, আসবো? অনুমতি নেওয়ার কিছু নেই, আর মাত্র কিছুদিন, তারপর এই রুম দুজনের। রিমি, তুমি কি চাচ্ছ? দেখেন, আমার বোনকে আপনি বিয়ে করেছেন, যেখানে আমার বিয়ে করার কথা। আমি কিন্তু মিলি বিয়ে করেছে বলে রাগ করিনি, কিন্তু যখন মিলি যোগ্য না বলে আপনারা তার সাথে খারাপ আচরণ করলেন, তার মানে আপনি মিলির সাথে থেকে সংসার করবেন না। তাহলে মাঝখানে আমি কেন সব ছেড়ে দেব? বিয়ে যেহেতু আবার করবেন, আমাকে কেন নয়? রিমি, আপাতত আমি আবার বিয়ে করবো এমন কিচ্ছু ভাবিনি। ভাবেননি কেন? আর তাছাড়া ভাবার কিছু নেই এখানে। আপনি 1 মাসে মিলির খবর নিয়েছেন? নেননি তো? তাহলে এখন মিলির সাথে আপনার বিয়েটা শুধুমাত্র বিয়ে হয়ে গেল,
তাই আমি চাচ্ছি যা হয়েছে সব ভুলে আবার নতুন করে সব শুরু করব। শুভ চুপ করে আছে দেখে রিমি বলল, আচ্ছা, এই বাসায় নাকি ভূত আছে? আমার অনেক শখ ভূত দেখার। আসেন দুজন ছাদে গিয়ে ভূতের সাথে আমাদের বিয়ের কথাবার্তা বলে আসি। শুভ রুম থেকে কিছু না বলে চলে আসলো। রিমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। তারপর দিন রিমি মিলির শাশুড়িকে বলল, আচ্ছা আন্টিজি, এই যে বাংলাদেশের নতুন স্যাটেলাইটে পাঠানো মহা আকাশে, তা নিয়ে আপনার মতামতটা একটু বলেন। মিলির শাশুড়ি মায়ের মুখটা পাকা আম গাছ থেকে পড়লে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছিল। আচ্ছা এসব বাদ দেন, চলেন আমরা সাহিত্য নিয়ে একটু আলাপ করি। আচ্ছা আন্টিজি, আপনি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটা পড়েছেন? লাবণ্যকে ভালো লেগেছে? না না, আপনার তো লাবণ্যকে ভালো লাগার কথা না। মিলির শাশুড়ি কথা না বলে বাংলার পাঁচের মতো মুখ করে কি জানি বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেল। রিমি এবার শুভ রুমে গেল, গিয়ে বলল, শুভ আপনি কি করছেন? কিছু না। কলেজে গেলেন না কেন? মুড ঠিক নেই? আচ্ছা এখন তো মিলি নেই, সে আপনাকে বিরক্ত করছে না, তাও আপনার মুখে হাসি নেই কেন? রিমি, আপনি কিছু বলবেন? না, আমি তো আপনার সাথে পড়তে আসছি। আচ্ছা আপনি পথের পাঁচালী পড়েছেন? না, পড়িনি আর এখনো পড়বো না। না কেন? এখন পড়বেন। আর ভালো কিছু বইয়ের নাম বলেন যেগুলো আমি পড়তে পারি। রিমি, সবসময় সবকিছু করতে তো ভালো লাগে না। কক্সবাজারে বসে ইংলিশ পাঠ্য বই পড়তে ভালো লাগে। আর ছুটির দিনে গল্পের বই পড়তে আপনার ইচ্ছে হচ্ছে না? না না না, আমি তো এসব বিশ্বাস করি না। চলেন বই পড়ি। শুভ আবারও কিছু না বলে রুম থেকে চলে গেল। এভাবেই এক সপ্তাহ কাটার পর রিমি সবাইকে ডেকেছে। বাসার সবাই উপস্থিত, শুধু একজনকে দেখা যাচ্ছে না, আর সে মিলির শ্বশুর আঙ্কেল। সে বেশ কিছুদিন হলো অফিসের কাজে দেশের বাহিরে আছে। আচ্ছা এবার বলেন, আমাদের বিয়েটা কবে হচ্ছে? শুভ আপনি শুনতে পাচ্ছেন? আমার দেওয়ার সময় আজ শেষ হচ্ছে, তাই তাড়াতাড়ি বলেন। শুভ বলল, আমি ডিভোর্সও দিব না আর তোমাকে বিয়েও করবো না। তাহলে কি করবেন? জানি না। সবকিছু এমনি থাকবে? থাকুক না। তোমরা দুই বোন আমাকে যা বিরক্ত করছে, এবার না হয় আমি একটু বিরক্ত করি। ডিভোর্সের কাগজটা নিয়ে যাও। শুভ কিন্তু এতদিনে মিলিকে একটু একটু পছন্দ করে ফেলছে, কিন্তু শুভর ইগোর জন্য সে বলতেও পারছে না যে মিলি যেমনই হোক সে মিলির সাথে সংসারটা করবে। রিমি তারই মধ্যে বলতে শুরু করলো, শুভ আপনাকে সত্যি আমি ভালো ছেলে ভেবেছি, তাই এখানে এসেছিলাম। ভাবছি ভুল মানুষেরই হতে পারে, আর তাই ভুলগুলো শুদ্ধি করতে আপনাকে সময় দিতে আমি এসেছিলাম। কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউই কিন্তু ভুলগুলো ঠিক করে বলেননি যে আমরা ভুল করেছি। শিক্ষিত হলেই খারাপ হবে আর অশিক্ষিত হলেই ভালো হবে, তাও কিন্তু আমি বলিনি। আপনার পরিবারে কেউ যদি পড়ালেখা না করে, আপনারা কি তাকে বাসায় থাকার যোগ্য মনে করবেন না? শুভ আপনি এটা কবে বুঝবেন যে সুখী হতে হলে সম্পর্কে বোঝাপড়া লাগে, আর যেটা আপনি আর মিলির মাঝে ছিল। ডিভোর্স লাগবে না, মিলিকে আমরা নিয়ে আসব, এটা তো কেউ বলেনি। শুভ আপনার এত ইগো। আমি তো কি আমার বোনকেও আর কখনো আপনাদের বাসায় আসতে দিব না। আপনারা ভালো থাকবেন। আজ মিলির এইচএসসি পরীক্ষা, আর সকাল থেকে মিলি টেনশনে আছে। কি যে হবে তার পরীক্ষার। এক দুদিন ক্লাস করা হয়, বাসায় যা পড়াশোনা করেছি তাই যা। রিমি মিলিকে বলছে, পরীক্ষা হলে একদম নার্ভাস হবি না, আর কোনো ব্যাপারে টেনশন নিবি না। যা হবার তাই হয়েছে, আর তাই হবে। আপু টেনশনের কিছু নেই, আমি জানি কি করতে হবে আমাকে। হ্যাঁ তা তো আমি জানি, আমি তোকে অনেক ভরসা করি রে বোন। শোন, আমি কিন্তু আজ পরীক্ষার হলে নিয়ে যাব, একা দিব না যেতে। আপু তোমার যেতে হবে না, আমি পারবো একাই যেতে। কলেজ ড্রেস পরা এই মিলি যেন সেই বাচ্চা পাগলি মিলি। মিলি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সিট প্ল্যান দেখছে, আর ঠিক তখনই কেউ একজন মিলির হাতটা টেনে ধরে সামনের দিকে হাঁটা দিচ্ছে। মিলি ভয় পেয়ে চিৎকার করছে আর বলছে, আরে কি করছেন? হাত ছাড়েন বলছি। কি হলো? হাত ছাড়েন বলছি। লোকটা মিলির হাত ছেড়ে দিয়ে বলে, এত ভয়? স্যার আপনি কি হয়েছে? শুভ বলল, সেটা তো তোমার জানার কথা। সেদিন এভাবে চলে গেলে কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। মিলি আসলে আমি তোমাকে। হ্যাঁ আসলে আপনি আমাকে কি আচ্ছা থাক, আজ পরীক্ষা দাও, পরের দিন বলবা। তোমার সিট পড়েছে 2 তলার 6 নম্বর রুমে। আর হ্যাঁ, তোমার নতুন ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ইউজ করি না, আপু ফোনে কল দিতে পারেন।
অনেক প্রয়োজন হলে। ধুর, রিমিকে কল দিতে হবে। থাক, কল দিতে হবে না। আচ্ছা, আজ পরীক্ষার সময় হয়ে গেছে, পরীক্ষা দিয়ে আসো। দেখা হচ্ছে আগামীকাল। শুভ ঘড়ির দিকে চেয়ে দেখে 9:30 বেজে গেছে। ঠিক তারপর দিন মিলির সাথে শুভ দেখা করে। মিলি শুভকে বলে, স্যার, আপনি কিছু বলতেন, ভুলে গেছেন? না, ভুলবো কেন? তাহলে বলেন। আসলে আমি এসেছিলাম। জি। মিলি, আসলে আমি তোমাকে সরি বলতে চাই। তো বাধা কে দিচ্ছে? না মানে, তোমারও মনে হয় আমার সরি বলা উচিত? সেটা তো জানি না। আচ্ছা মিলি, আমি না পারি না কাউকে সরি বলতে। So, তুমি বুঝতেছো তো, রাইট? জি। তাহলে কিছু বলো না কেন? বলার কিছু তো নেই। আচ্ছা স্যার, এসব থাক। স্যার, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মান সম্মান রাখতে পারি। আসলে আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, এটা তো আর কলেজে কেউ জানে না, তাই আমি রেজাল্ট খারাপ করলে সবাই আপনাকেই খারাপ বলবে। স্যার, পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি যাচ্ছি। আর প্লিজ এভাবে আর আসবেন না, আমার ক্লাসমেট গুলো হাসাহাসি করে। মিলি, তোমার সাইন করা ডিভোর্স লেটার আমি সাইন করিনি। মিলি কিছু না বলে চলে গেল। এমন ভাব করলো মনে হলো কিছুই শুনতে পায়নি। হয়তো এবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলা আর হয়ে ওঠেনি মিলির। ঠিক এর আগের বারের মতো মিলি শুভকে আসতে মানা করেছিল, তাই আজ আর শুভ আসেনি মিলির পরীক্ষার হলের কাছে। শুভর হচ্ছে এই এক ইগো। শুভর অনেকবার ইচ্ছে হচ্ছিল যাবে মিলির কাছে, কিন্তু শুভর সেই ইগোর জন্য আর যাওয়া হয়নি। মিলির পরীক্ষা শেষ হয়ে গেল, আর এদিকে শুভর কাজের চাপও বাড়তে লাগলো। নতুন ক্লাস, নতুন ছাত্রছাত্রী, কিন্তু দিন শেষে বাসায় গিয়ে সে একজনকে প্রচন্ড মিস করে, আর সেই একজন হলো মিলি। শুভ চিন্তা করত এই মিলি যে কিনা সারা দিন তার পেছনে লেগে থাকতো, হয় ক্লাসে, নয়তো ফেসবুকে, আর না হয় ফোনে। আর আজ সেই মিলি কত দিন হলো একটি বারও খবর নিল না। শুভর মিলির প্রতি প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু আজ আর সেই রাগ করে থাকতে পারছে না শুভ। মিনিটের মধ্যেই কেমন মিলির প্রতি ভালো লাগা কাজ করছে। শুভ যতই ভাবছে মিলিকে মনে করবে না, ততই যেন মিলিকে শুভ মনে পড়ছিল। মিলির জ্বালানো, মিলির রাগানো, মিলির পাগলামো, সব কিছুতে কেমন জানি ভালো লাগা কাজ করছিল শুভর। এতে অনেকবার শুভর মা শুভকে বলেছিল ডিভোর্স দিয়ে দিতে, আর শুভর বাবা এই বিষয়ে কথাবার্তা তেমন বলতো না। শুভ তার মাকে জানিয়ে দেয় বিয়ে সে একটাই করেছে, আর একটাই হবে শেষ বিয়ে, আর কোনো বিয়ে সে করবে না। আজ মিলির পরীক্ষার রেজাল্ট, তাই শুভর অনেক টেনশন হচ্ছে। টেনশন পাস বা ফেল নিয়ে নয়, টেনশন হচ্ছে আজ শুভ মিলির বাসায় যাবে আর নিজের সব ইগো বাদ দিয়ে সরি বলবে। ঘুম থেকে উঠেই শুভ ভাবছে আজ কত দিন পর মিলির সাথে দেখা হবে, কি পরে যাবে সেটা বিছানাতে থেকেই ভাবছে। শেষমেশ অনেক ভেবে সাদা একটা শার্ট আর কালো একটা জিন্স পরার সিদ্ধান্ত নিল। বিছানা থেকে উঠে শুভ গোসল করে খাবার না খেয়ে বেরিয়ে পড়ে। দোকানে গিয়ে একটা সাদা গোলাপ নিলে কিনে, গোলাপটা পকেটে রেখে চকলেট কিনতে আর একটা দোকানে যায়। সেখান থেকে অনেকগুলো বিভিন্ন ফ্লেভারের চকলেট কিনে চলে গেল কলেজে। শুভ এই কয়দিনে নিজের ইগোর সাথে যুদ্ধ করে জয় পেল। শুভর মতো মানুষ প্রথমবার প্রেমে পড়লে যেমন হয় ঠিক তেমন লাগছিল। আজ শুভ ঠিক করেছে মিলি সব বিষয় ফেল করলে মিলির বাসায় গিয়ে তাকে বকা দিবে না, উল্টে মিলিকে গিয়ে সেই রাতের জন্য কান ধরে সরি বলবে। তারই মধ্যে শুভর হাতে রেজাল্ট চলে আসলো, আর সে একটা উঁচু গাছ থেকে পড়লো এমন মনে হচ্ছিল। শুভর কলিগরা সবাই বলা বলি করছিল, শুভ এই ফেল করে স্টুডেন্টকে কিভাবে প্লাস পাও স্টুডেন্ট বানানো? শুভ এটা শুনেই বলে উঠল, কই, আমি তো কিছু করিনি। মিলি তার নিজ যোগ্যতা বলে প্লাস পেয়েছে, আমি তাকে পড়াশোনা করতে সাহায্য করিনি। শুভ মিলি না থাকলে আজ আমাদের কলেজের কিন্তু অনেক সমস্যা হতো, আর কিন্তু কেউ এত ভালো রেজাল্ট করেনি। শুভ হাসি দিয়ে একটা সজোরে নিঃশ্বাস দিল। নিঃশ্বাস নেওয়ার কারণটা যদিও কলিগদের কাছে অজানা। শুভ আর কিছু না বলে মিলির বাসায় আসার জন্য রওনা দিয়ে দিল, আর শুভর পকেটে সেই সাদা গোলাপটার দিকে তাকাচ্ছিল। শুভ রিক্সা নিল মিলির বাসায় যাওয়ার উদ্দেশ্যে, আর সাথে মিলির জন্য নেওয়া গিফট তার হাতে একটু বেশি জোর দিয়ে ধরে আছে। রিক্সা চালক মামাকে শুভ বলল, আচ্ছা মামা, আপনি কোথাও ভুল করলে আপনার বউ আপনাকে মাফ করে দেয় না? আমাদের বিয়ে হয়েছে সে 16 বছর আগে। প্রতিদিন আমরা ঝগড়া করি, আসলে ঝগড়া না হলে কেমন জানি ঠিক ভালো লাগে না। তাহলে একসাথে কিভাবে আছেন? ভুল তো করবই, আর সে ভুল করে। আসলে আমার বউ একটু কালো, তাই আমার বাসায় অনেক কথা শোনাইতো প্রথমে, কিন্তু আমি কখনো তার এই ব্যাপার নিয়ে তারে ছোট করি নাই। আসলে সে যেমনই হোক না কেন আমি তারে অনেক সম্মান করি, আর তাই সে আমাকে অনেক সম্মান করে।
ভাই, এতদিনের সংসার জীবনে আমি যা বুঝলাম, মেয়েরা খুব নরম মনের হয়, কিন্তু সব সময় না। আপনি যখন তার দুর্বল কোনো দিক নিয়ে কথা শোনাইবেন, তখন সে কথাগুলো মনের মধ্যে নিয়ে ফেলবে, আর পরে আপনি এগুলো ভুলে যাবেন, তাই সে ভুলবে না। আপনি তো ভাই অনেক বুঝছেন। রিক্সাটা সাইডে রেখে আগে আমাকে কিছু টিপস দেন তো। ভাই, আমি আপনার মতো অত শিক্ষিত না, তবে আমি যা বুঝি তা হলো কারো দুর্বল দিক থাকতেই পারে, আর তাই স্বাভাবিক। আর এই দিকগুলো নিয়ে আমরা যারা আপনজনে আছি তাদের কখনো ওই কথাগুলো শোনানো ঠিক না। এইটা বলে রিক্সা চালক রিক্সা চালিয়ে দিয়েছে। রিক্সা মিলির বাসার সামনে এসে থামলো, আর শুভ নেমেই একটা হাসি দিয়ে রিক্সা চালককে প্যাকেট থেকে 2টা চকলেট ও ভাড়া দিয়ে দিল। মিলিদের বাসার মেইন দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই একটা পিচ্চি এসে দরজা খুলল। পিচ্চিকে দেখে শুভ ভাবছে, এই ছেলে আবার কে? শুভ তো তাকে বিয়ের দিনও দেখেনি। শুভ পিচ্চিটাকে বলল। বাসার বাকি সবাই কোথায়? শুভর কথা শুনে পিচ্চিটা তার আম্মুকে ডাক দিল। এরই মধ্যে পিচ্চিটার আম্মু এসে হাজির। শুভকে বলল, কাকে চাই? আসলে মিলিরা কোথায়? কে মিলি? আপনি মিলিকে চেনেন না? এটা তো ওদের বাসা। মিলি রিমি 2 বোন। আপনি কি কাউকে চিনতে পারছেন না? সুর মাঝে মিলিকে হারানোর এক অজানা ভয় কাজ করা শুরু করলো। না, আসলে আমরা এই বাসায় উঠেছি 1 মাস হবে। তারিফের আব্বু এই বাসাটা কিনে নিয়েছে প্রায় 2 মাস হলো। এই বাসা কিনে ফেলেছেন মানে? হ্যাঁ, আমরা কিনেছি। আচ্ছা, আপনি একটু ডিটেলস বলবেন কিভাবে কিনেছেন? মানে কাদের কাছ থেকে কিনেছেন? তারা কেন বিক্রি করলো? আমি এত কিছু জানি না, আপনি বরং তারিফের বাবার সাথে কথা বলেন, সে আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর বলে দিতে পারবে। শুভ তারিফের বাবার ফোন নাম্বার দিল, আর তারিফকে সবগুলো চকলেট দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় এসে শুভর মাথায় প্রচন্ড ঝিমঝিম করছে। শুভ আর দেরি না করে তারিফের বাবাকে কল দিল। তারিফের বাবাকে কল দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আর এদিকে শুভর হার্টবিট বেড়েই যাচ্ছে। শুভ কল দিয়েই যাচ্ছে। 9 বার কল দিবার পর তারিফের বাবা কল রিসিভ করলো। শুভ বলতে শুরু করলো, হ্যালো, আপনি কি তারিফের বাবা? ভদ্রলোক বেশ চমকে যায় ছেলের নাম শুনে। সে তাড়াতাড়ি বলে, হ্যাঁ, আমি তারিফের বাবা। কি হয়েছে বলেন তো? না, টেনশন নেবেন না, আপনার ছেলে ঠিক আছে। কিছু মনে করবেন না, আসলে এখন রাস্তাঘাটের যা অবস্থা, ছেলেটাকে নিয়ে টেনশনে থাকে, কখন যে কি হয়। লোকটা এবার বেশ শান্তভাবে বলল, তা কি ব্যাপারে কল দিলেন? একটা মিটিংয়ে ছিলাম, তাই অনেকগুলি কল দিলেন, আমি রিসিভ করতে পারিনি। আচ্ছা, আমিও বেশি করে ফেলছি, এতগুলো কল দেওয়া আমার উচিত হয়নি। আসলে অনেক চিন্তা ছিলাম তো, তাই এতগুলো কল দিতে হলো। তা ঠিক আছে, কিন্তু কি ব্যাপারে জানতে চাচ্ছেন তা কিন্তু এখনো বললেন না। আজ আমি আপনাদের নতুন বাসায় গিয়েছিলাম, আর সেই নতুন বাসায় আমার এক পরিচিত থাকতো। আজ যখন গেলাম অবাক হয়ে গেলাম, তারা নাকি সব বিক্রি করে দিয়েছে। কিন্তু কেন? আমি এত কিছু বলতে পারবো না, তবে এখানে এসে লোকদের মুখে যা শুনলাম তা হলো এই বাসার মালিকের বড় মেয়ের বিয়ের দিন ছোট মেয়ের বিয়ে হয়, আর তারই কিছুদিন পর ছোট মেয়েটাকে কেউ একজন রাত 2টার দিকে বাসায় নিয়ে যায়, আর এইটা কেউ একজন দেখে এলাকা জুড়ে নিউজ হয়ে যায়। সবাই মেয়েটাকে নিয়ে নানান রকম কথা শুরু করে। মেয়েটার বড় বোন গিয়েছিল মেয়েটার সংসার বাঁচাতে তার শ্বশুর বাড়ি, কিন্তু কেউ নাকি এই মেয়েকে রাখতে রাজি হয়নি। যদিও এলাকাবাসী বুঝে গেছিল এমন মেয়েকে কোনো শ্বশুর বাড়ির মানুষ রাখতে চাইবে। আচ্ছা, এর জন্য বাসাটা বিক্রি করে দিল? আরে না। তাহলে? শুভর আগ্রহ দেখে ভদ্রলোক প্রশ্ন করেই ফেললেন, আচ্ছা, আপনার কি হয় ওরা? মিলি আমার স্ত্রী। মিলি মানে ছোট মেয়েটা? জি। আপনি তাদের কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার সাথে কি যোগাযোগ নেই? আচ্ছা, হ্যাঁ, যোগাযোগ থাকবেই বা কেমন করে? এইসব মেয়েদের সাথে কি আর ভালো মানুষের যোগাযোগ থাকার কথা? আপনি মিলিকে ভুল বুঝছেন। মিলিকে সেদিন বাসা থেকে বের হতে আমি বাধ্য করেছিলাম, তাই মিলির পরিচিত কেউ হয়তো বাসা দিয়ে গেছে। হয়তো, কিন্তু সত্যি কেউ একজন এসেছিল, আর সেই জন্যই তো পরের দিন রাজীব গিয়ে মিলির বাবাকে অনেক কথা শুনিয়ে আসে। রাজীবকে? রাজীব হলো এই এলাকার একটা মাস্তান। মিলিকে ডিস্টার্ব করাতে একদিন এই রাজীব এলাকাবাসীদের কাছে মাপ চাইতে হয়েছিল। এই রাজীব নাকি মিলিকে অনেক পছন্দ করত। সে প্রতিশোধ নেওয়ার জন্য মিলির বাবাকে অনেক মানুষের সামনে
নানান ধরনের কথা শুনিয়েছে। তারপর তারপর লোকদের মুখে শুনেছি মিলির বাবা ঠিক তার পরের দিন ঘুম থেকে আর উঠেনি। সকালে লোকটা ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেল। আপনি কি বলছেন এসব? জি, মিলির বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। কি হবে মিলি আর রিমির জন্য ভালো আর বিয়েও হয় না। সেই সাথে মিলিও চলে এসেছে স্বামীর বাড়িতে, থাকতে পারেনি। তার মধ্যে রাজীব নামের ছেলেটা মিলিকে আবার বিরক্ত করছিল, আর বাড়িটা বিক্রি করেছে মূলত রাজীব আর এলাকাবাসীর জন্য। তারা এমনভাবে রিমির সাথে আচরণ করতে লাগলো যে তারা আর থাকতে পারেনি। তারা শেষমেশ বাড়িটা বিক্রি করেই দিয়েছে। শুভর চোখ বেয়ে পানি পড়ছে। এবার আর শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আচ্ছা, এখন মিলিরা কোথায়? আমাকে প্লিজ জানলে বলুন, আমার এটা জানা অনেক ইম্পর্টেন্ট। আমি তো জানি না। আর বাড়ি বিক্রি নিয়ে সব কথা একটা লোকের সাথে হয়েছে, তাদের দুই বোনের সাথে কথা হয়নি। আচ্ছা, ওই লোকের নাম্বারটা দেওয়া যাবে? না ভাইয়া, লোকটা আগে আমাকে বলে দিয়েছে তার ব্যাপারে কোনো তথ্য কাউকে না দিতে। এটা কেমন কথা? এমনি কথা হয়েছিল আমাদের মাঝে। আপনি তাহলে আর কোনোভাবে আমাকে হেল্প করতে পারবেন না? না। আচ্ছা, থাকুন। আর হ্যাঁ, মিলিদের ব্যাপার কোনো ইনফরমেশন পেলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। কথা শেষ করতে শুভর সে কি কান্না। মিলিকে এত ভালোবেসে ফেলেছে শুভ, আজ তা ভালো করে বুঝতে পারছে। মিলিকে এতদিন শুভ ভাবেই এমন একটা ধারণা ছিল, কিন্তু আজ যখন শুভ বুঝতে পারলো মিলি আর শুভর কাছে নেই, আর মিলিকে পাওয়া যাবে কিনা তারও কোনো ঠিক নেই, এখন আর শুভ নিজেকে সামলাতে পারছে না। আর শুভ ভালোই বুঝতে পারছে মিলির বাবা মারা গেল শুধুমাত্র দুশ্চিন্তা থেকে, আর এই দুশ্চিন্তার প্রধান কারণ মিলিকে শুভর মেনে না নেওয়া। আর তাই হয়তো মিলি শুভকে মাফ করতে পারেনি, আর পারবেও না। শুভ নিজেকে আরো অপরাধী মনে হচ্ছে। শুভ সেই দিন সিদ্ধান্ত নিলেও মিলির কলেজের কাগজ আর কোনো অ্যাড্রেস আছে কিনা সব চেক করবে। মিলির কাছে যেভাবেই হোক শুভ মাফ চাইবে। পরের দিন সকালে 9টায় কলেজে চলে যায় শুভ। গিয়ে দেখে কেয়ারটেকার ছাড়া আর কেউ আসেনি। গিয়ে সব কাগজপত্র চেক করবে, কিন্তু কিছুই পাইনি। সব জায়গাতে এই একটা অ্যাড্রেস, শুধু লিখেছে মিলি। শুভ দিন রাত সব এক হয়ে গেছে, এখন আর সে আগের মতো নাই। ক্লাসে গিয়ে তেমন ভালো ক্লাস করতে পারছে না। সব কলিগরা এই ব্যাপারগুলো খেয়াল করতে শুরু করলো। এভাবে অনেক দিন চলে গেল, কিন্তু শুভ আর নিজেকে স্বাভাবিক করতে পারলো না। প্রতিদিন মিলি সই করা ডিভোর্সের কাগজটা দেখতো শুভ, আর ভাবতো একদিন হঠাৎ করে শুভ তার পরিবারকে বলে সে আর দেশে থাকবে না। বাসার সবাই অবাক হয়ে আছে, এসব কি বলছে শুভ? শুভর মা তো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুভর মা কান্নাকাটি করে বলতে শুরু করলো, ওই শয়তান মেয়েটা চলে গেছে ঠিকই, কিন্তু বাইরে গিয়েও তার শয়তানি চালিয়ে যাচ্ছে। আমার ছেলেকে কালা জাদু করেছে, আমার ছেলেকে শেষ করে দিতে চাইছে। এত ভালো চাকরি রেখে শেষমেশ আমার ছেলে বিদেশে চলে যাবে। ওই শয়তান আমার সংসার শেষ করে দিল। শুভ এবার রেগে গিয়ে বলল, মা, কি সব আজে বাজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। কত মানুষ বউ ছেড়ে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করে, কিন্তু আমার ছেলে কেন পারছে না? আমি তোমাকে আবারও মনে করিয়ে দেই, মিলির সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, সো দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই আসে না। এই মেয়ে জাদুটনা করে যাচ্ছে, ডিভোর্স দিবে কিভাবে? মা, তুমি তো মিলিকে অশিক্ষিত বলতে, আজ আমার তোমাকে শিক্ষিত ভাবতে লজ্জা লাগছে। একজন শিক্ষিত মানুষে তুমি সব কি বলছো? এখন তো আমার কথাও ভালো লাগবে না। জানি যা ইচ্ছা কর। শুভর মা এসব বলেই তার নিজের রুমে চলে গেল। শুভর বাবা বলল, ভেবে সব করছিস তো? হ্যাঁ বাবা, এখানে আর ভালো লাগছে না। কলেজ বারে সবকিছুতে আমি মিলিকে খুঁজে বেড়াই, আর তাতে করে আমার হচ্ছে সবকিছু কেমন যেন গলায় কাটার মতো বিধে আছে। তোর এত সুন্দর ক্যারিয়ার কি হবে? ক্যারিয়ার দিয়ে কি করবো বাবা, যদি নিজেকে খুনে মনে হয়, নিজেকে অসুখী মনে হয়। মানে? না বাবা, কিছু না। কিছু না বলতে বলতে শুভ রুম থেকে গেস্ট রুমে চলে গেছে। শুভ রুমে এসে দরজা লক করে দেয়। শুভ নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, দেশের বাহিরে চলে যাচ্ছে এই কথা যদি মিলি কোনোভাবে কারো কাছ থেকে জানতে পারে, মিলি ঠিক আটকাবে। আবার ভাবছে মিলি যদি না আসে। বেশ কিছুদিন চলে গেল, আর শুভর যাওয়ার ডেট চলে আসলো।
সকাল থেকে শুভ অনেক নার্ভাস হয়ে যাচ্ছে এই ভেবে মিলি আসবে তো শুভকে আটকাতে। শুভ তো এই দেশ ছাড়তে চাইছে না, শুভ তো মিলিকে নিয়ে এই দেশেই ভালো থাকতে চাইছে। শুভ তার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল তার রুমে। শুভর এক হাতে পাসপোর্ট আর এক হাতে ব্যাগ দেখে শুভর মায়ের কেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শুভর মা খুব অভিমান করে শুভকে জিজ্ঞেস করলো, বাবা, যাওয়াটা কি খুব জরুরি? শুভ একরাশ হাসি দিয়ে বলল, মা, আমরা কি সবসময় জরুরি কাজ করি? এখনো তোর এসব বাঁকা কথা বন্ধ হচ্ছে না? মা, বাঁকা কথা নয়, এসব তো সত্যি কথা। মিলি যখন চলে গেল এত রাতে, তখন কি ওর বাসায় একটা খোঁজ নেওয়াটা জরুরি ছিল না? এখনো তোর মাথায় এই মিলি আর মিলির ভূত ঘুরে। যা বাবা, তোর যেখানে যেতে ইচ্ছে হয়, আমি তোর কেউ না, সবই এই মিলি। শুভ নিজেও জানে না তার মাকে আবার কবে দেখতে পারবে, তাই এরকম বিদায় শুভ মেনে নিতে পারছে না। শুভ তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা মা, মাফ করে দাও, আবার কবে দেখা হয় কে জানে। আমাকে প্রতিদিন কল দিবি কিন্তু, আর হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। ওকে মা। শুভ এবার যখন বাবাকে বিদায় দিতে গেল, গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে। আর তা হলো শুভর বাবা এমন ব্যবহার করছে যেন এই তো আবার ফিরে আসবে শুভ। কোথায় এমন যাচ্ছে যে এত ভয় পেতে হবে? শুভ সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেল। আর শুভর তখনও মনে হচ্ছিল মিলি আসবে, তাই এসে হাত ধরে বলবে, প্লিজ শুভ, তুমি চেও না, তুমি চলে গেলে আমার কি হবে? কেউ একজন এসে কোনো কথা না বলে টান দিয়ে শুভকে জড়িয়ে ধরে কাঁদবে। শুভ একজনকে দেখতে পেল পেছন দিক দিয়ে মিলির মতোই মনে হচ্ছিল, কিন্তু সামনে ফিরতেই শুভ অনেক হতাশ হয়ে পড়ে। যাকে মিলি ভেবেছিল সে তো মিলি না, তাহলে মিলি কি আসবে না? এমন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শুভর মনে আসতেই থাকছে। শুভর মন বারবার বলছিল মিলি আসবে। সবাই প্লেনে উঠে গেল, কিন্তু শুভর কিছু ভালো লাগছে না। বারবার কল, মেসেজ, ফেসবুক ইনবক্স চেক করছিল শুভ, কিন্তু মিলি শুভর সাথে যোগাযোগ করেনি। শুভ এবার আর মিলির আশায় বসে থাকতে পারেনি। শুভ প্লেনে উঠে গেছে, আর তার সাথে সাথেই প্লেন ফ্লাই করেছে। আর সেই সাথে শুভ নিজেকে আরো একা মনে হচ্ছিল। শুভ ইউএসএ তে ভালো একটা জব পেয়ে ফেলে খুব অল্প সময়ে। প্রথম দিকে শুভর ইউএসএ তে আরো একা একা লাগতো, মনে হতো এগুলো শুভর সেই পাপের ফসল। প্রতিদিন শুভ মিলির জন্য মন খারাপ করত, আর মিলির ফোনে কল আর ফেসবুক আইডি চেক করত। এভাবেই দিন যেতে লাগলো। দেখতে দেখতে 4 বছর চলে গেল। হঠাৎ একদিন রাতে শুভ মিলির ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখে। শুভর এইটা দেখে এত খুশি লাগছে, মনে হচ্ছে এই বুঝি তার সব অপেক্ষা শেষ হচ্ছে। মিলি নিশ্চয়ই এতদিনে শুভকে মাফ করে দিতে পেরেছে। মিলির প্রোফাইল চেক করতে গিয়ে শুভর চোখে মিলির রিসেন্ট স্ট্যাটাসটা চোখে পড়ে। মিলির স্ট্যাটাসে লেখা ছিল, বিয়েতে সবাইকে আসতে হবে, দাওয়াত দিলাম। শুভ এবার আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। এতদিন অপেক্ষা করলো শুভ, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এমনটাই ভেবে শুভ মন খারাপ করছে। এই ছেলেটা কে যাকে মিলি বিয়ে করবে? আর এই ছেলে কি সেদিন মিলিকে বাস দিয়ে আসছে? মিলির কি আগে কারোর সাথে রিলেশন ছিল? এসব ভেবে মিলি মন খারাপ করছে। ঠিক সেই সময় শুভর মনে হলো, মিলি তো তাহলে এটা জানে না যে শুভ মিলিকে ডিভোর্স দেয়নি। যদি জানতো তাহলে তো মিলি আবার বিয়ে করার কথা চিন্তা করতো না। শুভ মনে এবার খানিকটা জোর পেয়েছে। তখন সিদ্ধান্ত নিল মিলির বাসার অ্যাড্রেস দেওয়া আছে কিনা চেক করবে। মিলির স্ট্যাটাসে গিয়ে মিলি একটা কমিউনিটি সেন্টারের নাম দিয়ে দিয়েছে অ্যাড্রেস হিসেবে। শুভ এবার এত না ভেবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল দেশে ফিরবে আর মিলির মুখোমুখি হবে। এই ঠিক 2 দিন পর শুভ বাংলাদেশে চলে আসে। শুভ বাসায় না গিয়ে সেই কমিউনিটি সেন্টারে যায়, আর সেখানে গিয়ে 4 দিন পর যে বিয়ে সে সম্পর্কে জানতে চাচ্ছে কার বিয়ে আর তার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কিনা। শুভকে সেখান থেকে একটা নাম্বার দিয়ে বলে পাত্রীর নাম। পাত্রীর নাম সে এখনো জানে না, তবে পাত্রীর নাম হলো আকাশ। পাত্রীপক্ষ থেকে একটা নাম্বার দিয়েছে, যেটা তাদের বাসার নাম্বার। শুভ চাইলে এই নাম্বারটা নিয়ে যেতে পারে। শুভ নাম্বারটা নিয়ে বাসায় চলে আসে, আর তার মা দেখতে পেয়ে ছেলেকে ধরে সে কি কান্না। অবশ্য কান্না করবে নাই বা কেন, এই ছেলেকে সে 8 বছর পরে দেখতে পেয়েছে। শুভর মা শুভকে বলছে, আচ্ছা, তুই না বলে আসলি যে কোনো কাজ আছে নাকি? না মা, আসলে এমনি আসছি, তেমন কিছু না। আমি জানি তুই বলবি না। মা, বলার কিছু নাই তো। আচ্ছা যাক, তুই এসেছিস এতেই আমি খুশি, যে কারণে হোক না কেন। এই তো আমার ভালো মা।
জানিস কি হয়েছে? কি হয়েছে? মিলিনা মেডিকেলে চান্স পাইছে। কি বল মা, তুমি কিভাবে জানলে? আরে আমাদের পাশের বাসায় তোর মানজিনা আন্টি যে ছিল, তার মেয়ে নাকি মিলিকে দেখেছে। কোন এক সাইনবোর্ডে ছবি বের হয়েছে, আর তার সাথে লেখা ছিল মেডিকেল স্টুডেন্ট। তোমার নিশ্চয় তখন বারবার বলতেই চলছিল মিলি তো আমার ছেলের বউ ছিল। না আসলে দেখ, মেয়েটা কি জিদ লাস্ট পর্যন্ত করেই দেখিয়েছে। ছেলের বউ ছিল মানে এখনো ছেলের বউ আছে। আমার তো প্রথমবার শুনে বিশ্বাস হয়নি, কিন্তু পরে যখন জানলাম এই মেয়ে এসএসসিতেও জিপিএ 5 পাইছে, তখন আর কিচ্ছু অবিশ্বাস করার মতো নাই। কি এসব কি বলছো? মিলির রোল তো পেছন দিকে ছিল, তাহলে ওর রেজাল্ট এত ভালো হয় কিভাবে? শুভর সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মিলি এসএসসিতে যদি প্লাস পায়, তাহলে মিলি ফেল কেন করলো কলেজে? সেটাই ভাবছে শুভ। শুভ আর তার মায়ের সাথে বেশি কথা না বলে ব্যাগ রেখে সে কলেজে চলে যায়। সেখানে শুভ চাকরি করত। সবাই শুভকে দেখে অবাক। শুভকে জড়িয়ে ধরে কেমন আছে তাই অনেক জিজ্ঞেস করছে। শুভ তাদের উত্তর না দিয়ে কলেজের কাগজপত্র যেখানে রাখে সেটা চেক করতে বলল এক অফিস সহায়ককে। মিলিদের ব্যাচের কাগজপত্র খুঁজতে গিয়ে লাস্ট পর্যায়ে মিলির এসএসসি রেজাল্টের কপি খুঁজে পায়। কলেজের এক টিচার বলতে শুরু করলো, আরে শুভ, তুমি কি মিলির এই কাগজ খুঁজতে এসেছো? তাহলে আমাদের সাথে দেখা করতে আসোনি? না, এমনটা না। আজকে দেশে ফিরলাম আর মা বললো মিলি মেডিকেলে চান্স পেয়েছে। ও তো এত ভালো স্টুডেন্ট না, তাহলে কিভাবে সম্ভব? আর মা বললো ওর এইচএসসিতে প্লাস ছিল। প্লাস পাওয়া মেয়ে কিভাবে ফেল করে আমার তাই বোধগম্য হচ্ছে না। আর এটা আসলে সত্যি কিনা তাই জানতে এখন আসা। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতাম না। মিলি কিন্তু এত খারাপ স্টুডেন্ট ছিল না। ও কিভাবে জানে এমন হয়ে গেছিল? হ্যাঁ। মিলির কি অবস্থা, যোগাযোগ হয়? না, তবে আশা করি খুব তাড়াতাড়ি হবে। এই কথা বলে শুভ বাসায় চলে আসলো। শুভ বাসায় এসে তার মাকে কথাগুলো বলে, আর তখনই শুভর মা বলে, এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর মেয়েটা তখন কিচ্ছু বলেনি। শুভ কটাক্ষ করে বলে, এখন কি তোমার মিলির জন্য মায়া হচ্ছে? তোমার কি আফসোস হচ্ছে? আফসোস কেন হবে? এই যে ডাক্তার বউ পেয়েও হারালে। তোর জন্যই তো এমন হয়েছে। আমি শাশুড়ি মানুষ, কিছু কথা বলতেই পারি, তাই বলে তুইও বলবি? মা শাশুড়ি বলে এভাবে বলবে না। আচ্ছা থাক, ভুল আমিও করেছি আর তুমিও করেছো। যদিও আরো একজন ছিল আমাদের সহযোগী। কার কথা বলছিস? মিলি। মিলি কেন? কারণ সেও তো রিমির সাথে আমার বিয়েটা হতে দেয়নি, আর তার জন্যই এখন এত কিছু হচ্ছে। যদিও এখন মিলির এই কাজটা তেমন খারাপ মনে হয় না। আচ্ছা, মিলির সাথে যোগাযোগ কিভাবে করবি? আমি তোর কোনো সাহায্য করতে পারি? একটা কমিউনিটি সেন্টার থেকে আমার নাম্বার নিয়ে আসছি। যদিও এটা মিলির বাসার নাম্বার। জানো মা, মিলির বিয়ে ঠিক হয়েছে। সে কি? এখন তাহলে তুই কিভাবে আটকাবি? আমার সাথে ডিভোর্স হলে আবার কিসের বিয়ে? যদি একান্ত ভাবে ওর সাথে না থাকতে চায়, তবে সেদিন ডিভোর্স দিয়ে আমাকে পরে আকাশকে বিয়ে করতে হবে। ছেলের নাম বুঝি আকাশ? কি করে? এত কিছু আমরা জেনে কি করবো, বাদ দাও। শুভ এবার রেগে গেল। আকাশের নামটাই শুভ শুনতে ভালো লাগছে না। শুভ হঠাৎ তার মাকে বলল, মা তুমি বরং মিলির বাসার নাম্বারে কল দাও আর বলবে তুমি তুলি নামের এক মিলির বান্ধবীর মা, আর মিলি কোথায় তাও জিজ্ঞেস করবে। তোর জন্য এখন আমাকে এই দুষ্টুমিটা করতে হবে। শুভ কল দিল, আর সাথে সাথে মিলির আম্মু কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো বাবি, কেমন আছেন? ভালো। আপনি কি বলছিলেন? জি, আমি তুলির আম্মু। আসলে তুলি কি আপনাদের বাসায়? সেই সকালে বের হয়েছে, এখনো আসেনি। ও আচ্ছা ভাবি, তুলি তো আজকে আসেনি, আর মিলিও তো তার নাচের স্কুলে। মিলি কি নাচের ক্লাসেও নেই? কি বলেন এসব? আপনাকে কি তুলি কিছুই বলেনি? ওরা সব বন্ধুরা মিলেই তো এই স্কুলটা করলো। তুলিও তো এই স্কুলের প্রথম থেকেই ছিল। না ভাবি, ও তো কিছু বলেনি। মিলির সময় কখন পায়? ও তো মেডিকেল স্টুডেন্ট। ভাবি শুক্রবার আর শনিবার সময় করে ক্লাস নেয়, আর আপনি মাঝে মধ্যে কল দিয়ে, তা না হলে কি করে হবে? আজকে কত কিছু জানলেন নতুন করে, এসব তো আপনি কিছুই জানতেন না। হ্যাঁ ভাবি, দিব। আচ্ছা
কিছু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করব? আচ্ছা ভাবি, মিলির না বিয়ে হয়েছিল, তারপর কি হলো যে আর শ্বশুর বাড়ি গেল না? আর বলবেন না ভাবি, কপাল খারাপ হলে যা হয়। লোভী পরিবারের মতো আচরণ ছিল তাদের। আমার মেয়ে ইংলিশে ফেল করাতে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এখন আমার মেয়ে মেডিকেলের স্টুডেন্ট। মিলির শাশুড়িটা ছিল আরো খারাপ, পাজি মহিলা। শুভর মা অনেক লজ্জা পেতে লাগলো। তার আর কথা বলার মতো মুড নাই, তাই আর কিছু না বলে কল কেটে দিবে এমন সময় শুভ তার মাকে ইশারা বলল। মিলির নাচের স্কুলটা কোথায়? শুভর মায়ের অনিচ্ছা হলেও জিজ্ঞেস করতে হয়েছে তাকে। মিলিমা সেখানকার অ্যাড্রেস দিয়ে দেয়। শুভ হেসে তার মাকে বলে, কেমন প্রশংসা করো তোমার? শুভর মা রেগে বলে, যা এখন থেকে। শুভ অ্যাড্রেস নিয়ে মিলির নাচের স্কুলের সামনে চলে আসলো। শুভ একটু সামনে যেতেই গানের শব্দ শুনতে পেল। গানটা ঠিক ভালোভাবে শোনা যাচ্ছে না। আরেকটু কাছে যেতেই শুভ স্পষ্ট শুনতে পাচ্ছে। এবার শুভ বুঝে গেল মিলি তার খুব কাছেই আছে। তখনই শুভ মিলিকে দেখতে পেল। এই 4 বছরে কত পরিবর্তন হয়েছে মিলির। মিলির চুলগুলো কত বড় হয়েছে। খোলা চুলগুলো মিলির নাচের সময় বাতাসে উড়ছে। হলুদ রঙের লং ফ্রক পরে আছে, সাথে সাদা ওড়নাটা কোমরে পেঁচানো, কপালে একটা লাল টিপ। এত কাছ থেকে নিখুঁতভাবে শুভ মিলিকে আর কখনো খেয়াল করেনি। মিলির বাচ্চাদের নাচ দেখানো শেষ হতেই শুভ তাদের কাছে যায়। শুভাবছি মিলি শুভকে দেখলে কি রিয়াকশন দিবে। এতগুলো দিন চলে গেছে, তাদের যোগাযোগ ছিল না। শুভ এবার খুব চিন্তায় পড়ে গেছে, কিভাবে এন্ট্রি নিবে। সিনেমাতে নায়ক যেমন অনেক বছর পর নায়িকার কাছে গেলে নেয়, সেভাবে কই লালা লালা মিউজিক তো বাজছে না। ঠিক তখনই শুভ খেয়াল করলো এত ঝামেলার মধ্যে শুভ নিজের যে কি হাল হয়েছে তাই খেয়াল করেনি। মিলি আগের চেয়ে কত কিউট হয়ে গেছে, তাই মিলির সামনে এভাবে যাওয়াটা ঠিক হবে না। তখনই শুভর পাশ দিয়ে টপস আর জিন্স পরা এক মেয়ে চলে যাচ্ছে। শুভ আর সময় না নিয়ে অনেকটা বোকার মতো বলে বসলো। এই যে মিস, শুনছেন? মেয়েটার বড় বড় চোখগুলোকে আরো বড় করে তাকিয়ে শুভকে বলল, কি ব্যাপার? আর হ্যাঁ, আমি মিস না, আমি ডক্টর মিসেস হাসান। আচ্ছা সরি, ডক্টর মিসেস হাসান। আচ্ছা আপনি ডাক্তার? আমি যা অনুমান করছিলাম তাহলে তো আর হলো না। আচ্ছা সরি ডিস্টার্ব করার জন্য। ডক্টর কেন হব? আমার স্বামী ডক্টর। শুভর এবার বেশ হাসি পাচ্ছে। এই মেয়েটা তার স্বামীর পরিচয় দিতে কত অহংকার করছে। আর মিলি, যে কিনা তার স্বামী তার কলেজের টিচার, তা নিয়ে তার বিন্দুমাত্র অহংকার ছিল না, বরং এইটা সে লুকাতে চাইতো। শুভ মনে মনে ভাবছে, আচ্ছা তার কি মিলিকে নিয়ে অহংকার হচ্ছে? শুভ এবার এসব ভাবা বাদ দিয়ে মেয়েটিকে বলল, আসলে আপনাকে দেখে আমি বুঝিনি আপনি মিসেস। এটা অবশ্য ঠিক, আমাকে দেখে অনেকেই বুঝে না আমি মিস নাকি মিসেস। শুভর এবার আরো হাসি পাচ্ছে। আচ্ছা দেখতে ছোট লাগছে এটা বললে সব মেয়েরা কি খুশি হয়? মনে হয় না। মিলিকে বললে তো উল্টে রেগে যেত। শুভ এবার আর কিছু ভাবতে চায় না। সব কিছুতেই মিলিকে টেনে নিয়ে আসছে শুভর অবচেতন মন, যা এই সময় একদম ঠিক হচ্ছে না। এখন প্রত্যেকটা মিনিট অনেক দামি। শুভ এবার নিজের কাজের উপর ফুল ফোকাস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব সাজগোজ করতে পছন্দ করেন। আপনি এসব ব্যাপারে খুব সচেতন। আপনার এই ব্যাগে অনেক কিছু আছে, যেমন ধরেন আয়না, চিরুনি আর যা যা লাগে সবকিছু। মেয়েটা এবার তার বড় বড় চোখগুলো আরো বড় বড় করে বলল, আপনি কিভাবে বুঝলেন? বেশ বুদ্ধিমান তো। আমি সব সময় এসব সাথেই রাখি। তাহলে আমাকে এখন আয়না আর চিরুনি দিয়ে একটু সাহায্য করুন। চুলের অবস্থা দেখুন, ঘেমে কি অবস্থা হয়ে আছে। আমার স্ত্রী রাগ করে আছে। আমাদের মাঝে একটু প্রবলেম চলছে, যার জন্য 4 বছর যোগাযোগ ছিল না। এখন যদি এই অবস্থায় যাই, কেমন না ব্যাপারটা? মেয়েটা 2 মিনিট ভেবে ব্যাগ থেকে আয়না আর চিরুনি বের করে দিল, আর সাথে একটা বডি স্প্রে। শুভ বলল, মেয়েদেরটা ব্যবহার করবো? আরে মিয়া, মেয়েদের আয়না আর চিরুনি ব্যবহার করতে পেরেছেন, আর বডি স্প্রে পারবেন না? এত কথা না পেঁচিয়ে প্রথমেই বলতে পারতেন যে আপনার চিরুনি আর আয়না দরকার। আর হ্যাঁ, বডি স্প্রেটা আমার স্বামীর। এখন হয়তো প্রশ্ন করবেন কেন আমি ছেলের বডি স্প্রে সাথে রাখি। তাই আমিই বলে দিই, আসলে আমার স্বামী এত কাজে ব্যস্ত থাকে যে তার অবস্থা আপনার মতোই হয়ে যায়। ধরেন আমার সাথে শপিং এ যাবে, তখন তার সাথে কথা বলার মতো অবস্থাই থাকে না। তখন আমি ব্যাগ থেকে এই বডি স্প্রেটা আগেই হাতে ধরিয়ে দিই।
শুভ মেয়েটার বুদ্ধিকে প্রশংসা করতে করতে চুল ঠিক করে, টিস্যু দিয়ে ঘাম মুছে বডি স্প্রে দেয়। শুভ মেয়েটাকে অনেকবার ধন্যবাদ জানায়। মেয়েটা শুভকে অল দ্য বেস্ট বলে বিদায় নেয়। শুভ এবার বেশ কনফিডেন্স, একটু একটু করে মিলির কাছে চলেই আসলো, আর শুভর হার্টবিট কম্পিত হতে লাগলো। মিলি দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো নিজেরা নিজেরা নাচছে। শুভ মিলিকে গিয়ে আস্তে করে বলল, মিলি। কিন্তু মিলি পিছনে ফিরছেই না। হয়তো মিউজিক এত বেশি তাই শুনতে পাচ্ছে না। শুভ এবার বেশ শব্দ করে ডাক দিল মিলি বলে। বাচ্চাগুলো পর্যন্ত নাচ থেমে দাঁড়িয়ে গেল। মিলি মিউজিক অফ করলো। পরিবেশ বেশ থমথমে হয়ে গেছে। শুভ এতটাও আওয়াজ করতে চায়নি। শুভ চুপ করে আছে, তাই মিলি বলল, জি মিস্টার শুভ, মিলি শুনছে, আপনি বলতে পারেন। শুভ আমতা আমতা করছে, কিছু বলতে পারছে না। কি হলো মিস্টার শুভ? শুভ এবার অনেক চেষ্টা করে মুখ দিয়ে শব্দ বের করলো। বলছি ওয়েট, তুমি মিউজিক দাও, বাচ্চারা নাচুক। তারা তাকিয়ে আছে। আরে আপনি কি এমন কথা বলবেন যে বাচ্চার শুনলে প্রবলেম হয়ে যাবে? আচ্ছা ওকে বলছি, বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো। কিন্তু বাচ্চা কাচ্চাগুলো মনোযোগ দিল না, বরং চিল্লানো শুরু করলো। এই বাচ্চাগুলো কেমন শত্রুতা শুরু করলো। শুভ মিলিকে বলল, মিলি আমাকে 1 ঘন্টা সময় দিবে প্লিজ। আমি আপনাকে সময় কেন দিব? প্লিজ শুধু 1 ঘন্টা দাও আমাকে। একটা রিক্সা নেবো জাস্ট 1 ঘন্টার জন্য। আচ্ছা 1 ঘন্টা সময় আমি দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। কিসের শর্ত? শুভ মিলিকে খুব ভালো করে চেনে, তাই শুভ বুঝতে পারছে আজ মিলি তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। কিন্তু রাজি না হয়েও উপায় নাই, কারণ মেয়ের সাথে কথা বলা খুব জরুরি। শুভ মিলিকে বলে, আমি রাজি, বলো কি করতে হবে। বাচ্চাদের একটু বিনোদন দিতে হবে। কিভাবে? কিভাবে মানে নিচে। নিচে মানে? আমি তো সব পারি না। প্লিজ মিলি, পাগলামি করবে না। তাহলে বাসায় গেলাম। না ওকে, আমি আসবো কিন্তু আসবে না। বাচ্চাদের বিনোদন দেবেন, তাই হাসতেই হবে। আচ্ছা ওকে। মিলি গান সিলেক্ট করে দিল। গান বাজতে শুরু করেছে দিলবার দিলবার। শুভ বেচারা সময় নষ্ট করবে না বলে গানেই নাচা শুরু করলো, আর বাচ্চাগুলো হা হা করে হাসতে লাগলো। মিলি যা চাচ্ছিল তা তো শুভ করে দিল। এখন মিলির কথা রাখার পালা। শুভ রিক্সা ভাড়া করলো 1 ঘন্টার জন্য। মিলি প্রথমে রিক্সাতে উঠলো, আর তারপর শুভ উঠলো। রিক্সা একটু সামনে আগাতেই মিলি তার চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো এবার বাতাসে উড়ছে। শুভর মুখে গিয়ে বারবার চুলগুলো পড়ছে। মিলি যদিও সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। মিলি অনেকটা রেগে শুভকে বলল, আচ্ছা এভাবে বসিয়ে রাখতে আপনি আমাকে এনেছেন? না বলবো তো, অফকোর্স বলবো। আমাকে বলতে তো হবেই। তো বলেন না কেন? আচ্ছা বলছি। মিলি, কি শ্যাম্পু ইউজ করছো? আগে তো এটা করতে না। ও, আপনি এইটা জানার জন্য আমাকে এনেছেন এখানে? বাহ বাহ বাহ। আরে বলছি তো একটু সময় দাও, কথাগুলো ভেতরে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা আই এম সরি, সেদিন তোমার সাথে আমার কথা আমার ঠিক হয়নি। সত্যি বলছি, তুমি যখন পরীক্ষা দিচ্ছিলে তখন দেখা করতে আসছিলাম সরি বলার জন্য, কিন্তু আমার ইগোর জন্য বলতে পারিনি। তারপর রেজাল্টের দিন সকালে তোমার বাসায় যাবো ভেবেছি। কলেজ থেকে তুমি তোর বাসায় যাই, কিন্তু গিয়ে জানতে পারি তোমার আর সেখানে থাকোই না। আব্বু যে মারা গেছেন তাও সেদিন জানতে পারছি। আমি জানি আমি অনেক ভুল করেছি। তুমি যেদিন চলে আসছিলে সেদিন তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি আমাদের সেই রুমটাতে সেদিন থেকে আর থাকি না, কারণ সেখানে গেলেই আমি তোমাকে অনেক মিস করি। প্লিজ মিলি, মাফ করে দাও। কত সহজ বলে সবকিছু, কিন্তু সবকিছু মেনে নেওয়া কি এত সহজ? নিশ্চয়ই নয়। আর কিছুদিন পর আমি ডক্টর হয়ে যাব। কে বলতে পারে, এই যোগ্যতার জন্য হয়তো আমাকে মেনে নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, 4 বছর অনেকটা সময়। এই 4 বছর আমি নিজেকে সামলে নিয়েছি। সেই রাতের পর নিজেকে এই অবস্থানে নিয়ে আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। তবে একজনের কথা শুনে শুনে আমি অনেক মোটিভেশন পেয়েছি। আর মজার ব্যাপার হলো, এই একজন আয়মান সাদিক বা সুলেমান সুখন না, এই একজন হলেন আপনি। আপনি আমাকে এত পরিমাণের অপমান করেছেন, আমি শুধু সেগুলো মনে করেছি। আজ দেখুন আমার অবস্থান কোথায়। শুভ, আপনি চাইলে আয়মান সাদিক কিংবা সুলেমান সুখনের মতো মোটিভেশন দেওয়া পেশা হিসেবে নিতে পারেন। তবে তারা মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি না হয় তিতা তিতা কথা বলবেন। প্লিজ মেরে ফিলে চলো, বিয়ে করো না প্লিজ। আমার বিয়ে? আপনি কিভাবে জানলেন? প্রতি রাতে তোমার আইডি চেক করতাম, কখন অ্যাক্টিভ করো, আর অপেক্ষা থাকতাম
এই এক আইডি ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। তাই একদিন তোমার একটা পোস্ট দেখলাম, আর সেখানে তুমি বিয়ের দাওয়াত দিয়েছিলে। বাহ বাহ, কত বুদ্ধিমান! এত বুদ্ধি মাথায়, তাহলে এটা বোঝেন না এই লাস্ট মোমেন্টে এসে বিয়ে না করলে কি হবে? আর আমি বিয়ে করবই বা কেন? একজন স্বার্থপর মানুষের কথা ভেবে আরেকজন ভালো মানুষকে ঠকানোর কোনো ইচ্ছে নেই। সো প্লিজ এসব আজগুবি চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। মিলি বিয়ের কার্ড একটা ব্যাগ থেকে নিয়ে শুভকে দেয় আর বলে সেদিন যেন অবশ্যই শুভ আসে। তারপর মিলি আর 1 মিনিট সময়ও রিকশায় থাকে না। শুভ কার্ডটা পকেটে ঢুকিয়ে তার শার্টের হাতা দিয়ে চোখ দিয়ে টুকটুক করে পড়া পানিগুলো মোছে। সেদিন বাসায় গিয়ে শুভ লাইট অফ করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। শুভর মা অনেকবার ডাক দেয় খেয়ে যেতে, কিন্তু শুভ আসেনি। আজ শুক্রবার, আর আজ মিলির বিয়ে। কোনো স্বামী নিশ্চয়ই তার স্ত্রীকে আরেকটা বিয়ে হতে দেখতে পারে না। শুভও পারছে না। শুভ সারা রাত ঘুমাতে পারেনি, তাই চোখ কেমন লাল হয়ে আছে। শুভর মা তো দেখে ভয় পেয়ে প্রশ্ন করে বসে, তুই নেশা করেছিস? বাবা, এটা তুই কি করলি? আরে মা, কিসব বলো? না, এমন কিছু না। সারা রাত মাথা ব্যথায় ঘুমাতে পারেনি, তাই হয়তো দেখতে এমন লাগছে। আচ্ছা মা, খাবার রেডি করো, আমাকে আবার বেরোতে হবে। যাবি কোথায়? আজ মিলির বিয়ে, ডিভোর্স পেপারের সাথে কিছু তো গিফট দিতে হবে, তাই না? শুভ বাবা, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। শুভ খাবার খেয়ে বের হয়ে ফুলের দোকানে গেল। সেখান থেকে 4টে গোলাপ নিল। গোলাপ এক হাতে আর অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে শুভ কমিউনিটি সেন্টারে গেল। চারপাশে বিয়ে বাড়ির আমেজ, কত মজা করছে সবাই। শুভকে দেখে একজন বলে, শুভ বেচারা চুপ করে আছে। শুভর যেন গলা ভারী হয়ে আসছে, কি বলবে আসলে সে। এরই মধ্যে মিলি এসে শুভর হাত ধরে বলে, উনি আমাদের পক্ষের লোক। শুভ মিলির দিকে তাকিয়ে দেখে মিলি বধূ সেজে আছে। লাল টকটকে শাড়ি, সাথে লাল রঙের লিপস্টিক আর কপালে লাল টিপ। চুলগুলো বাঁধা আছে বেলি ফুলের মালা দিয়ে। মিলিকে দেখে শুভর আরো খারাপ লাগছে এবার। মিলি শুভকে ছেড়ে আবার বিয়ে করে ফেলবে, ভাবতেই পারছে না শুভ। মিলির সামনেই চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। শুভ এবার আর পানিগুলো আটকাচ্ছে না। শুভ প্রায় মিলির পায়ে ধরে ফেলবে এমন অবস্থায় হয়েছে। ঠিক তখনই মিলি শুভকে বলছে, কি করেছেন কি আপনি? প্লিজ মিলি, আমাকে ছেড়ে যাবে না প্লিজ। আমি এতদিন অপেক্ষা করে এখন তোমাকে ছেড়ে যেতে পারবো না। এখন এসব বলার সময়, পরে বলবেন। কখন বলবো তাহলে? তোমার বিয়ের পরে? ডিভোর্সটা হয়ে গেলে? কি বলছো তুমি মিলি? একটু অপেক্ষা করুন। এরই মধ্যে কাজী চলে আসছে, আর বিয়ের জন্য আকাশও প্রস্তুত। কাজী সাহেব মেয়ে পক্ষের দিকে গিয়ে বিয়ে পড়াচ্ছে। কাজী সাহেব কবুল বলতে বলল মেয়েকে, তখনই শুভ বলে বসে, ডিভোর্স তো হয়নি, বিয়ে কিসের? আর সাথে সাথে মিলি এসে শুভর মুখ চিপটে ধরে রেখেছে। সবাই তো হা করে আছে। তখন মিলি সবাইকে বোঝানোর চেষ্টা করলো এটা বলে শুভ মজা করছিল। এবার মিলি শুভর হাত ধরে টান দিতে দিতে অনেকটা দূরে নিয়ে গেল। শুভ বলল, কি হলো? এমন করলে কেন মিলি? আমি তো খারাপ কিছু বলছিলাম না। আপনাকে না আমি অপেক্ষা করতে বলেছিলাম? অপেক্ষা? আর কত অপেক্ষা বলো? বিয়েটা এখনই হয়ে যেত। হলে হতো, আপনার কি? আমার কি মানে? আমার স্ত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা তাই? এবার সামনে দেখান তো। শুভ সামনের দিকে তাকাতেই দেখে রিমি আর আকাশ মিলির আম্মুকে সালাম করছে। বেচারা শুভ আবার কেঁদে দিয়েছে, তবে এবার আর কষ্টের কান্না না, এটা সুখের কান্না। মিলিকে শুভ টাইট করে জড়িয়ে ধরে বলে, এখনো স্বভাব পরিবর্তন হলো না, তাই না? কিসের স্বভাব? মজা নেই আর। আমি কই মজা নিলাম? রিমির বিয়ে যে, এটা বলে না কেন? বিয়ের কার্ডটা তো দিয়েছিলাম দেখার জন্য, যদি কেউ না দেখে তবে কি আর করার। কথাটা শেষ করতে পারল না, তার আগেই শুভ মিলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মিলিও সব রাগ অভিমান ভুলেই শুভকে জড়িয়ে ধরলো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।